বাজান নুরুদ্দিন জঙ্গি রাতের অন্ধকারে ঘুমায়। ঘুমের ভিতরে নবী ধাক্কা দিয়া বলে, নুরুদ্দিন এক সেকেন্ডও দেরি করবি না। ডেভিড আর ক্যালিক্স নাম কি? এই বদমাশ দুটা ব্রিটেন থেকে আসছে, এরা আরো 6 মাস আগে মদিনায় আসছে। নকল দাড়ি লাগাইয়া, নকল দাড়ি করিয়া এরা মদিনার মসজিদে ঢুকছে আমার লাশটা চুরি করে নেওয়ার লাগিয়া। নুরুদ্দিন, আমি বিশ্ব নবীর জেসেম মোবারকে যদি বেঈমান দুটা হাত দেয়, পুরা মদিনার মধ্যে আগুন লেগে যাবে। নুরুদ্দিন জঙ্গি এত বড় বুজুর্গ ছিলেন বাবা। আরব সাগর, লৌহিত সাগর পার হচ্ছে, তাকবীরের ধ্বনি দিয়ে পার হয়ে যাচ্ছে বিদ্যুৎ গতিতে। একদিন 2 দিন সফর করার পরে মদিনায় ঢুকে গেছে বাবা। নুরুদ্দিন জঙ্গি মসজিদে নববীর ভিতরে ঢুকে বললেন, একটা লোক আজকের থেকে মসজিদ থেকে বের হতে পারবে না। আরো জোরে, আরো জোরে। আমি নুরুদ্দিন নিজে ইমামতি করব। একটা লোক যদি বের হয় তার গর্দান কেটে ফেলবো। খাবার দাবার সব মসজিদে হবে তাবলীগওয়ালাদের মতো। আল্লাহু আকবার বলতে পারলেন না? কিন্তু বদমাশ দুটো আজকে একটা রাত সুযোগ পাইলে আমার নবীর জেসেম মোবারকে হাত দিতে পারত। আমি এটা কেন বলছি? এবার আমার দিক তাকাবেন আর ফেল ফেল করে চোখের পানিগুলো ছেড়ে দিবে। নুরুদ্দিন জঙ্গি তাকায় দেখে, যখন বলে দিছে মসজিদের নববীর ভিতর থেকে কেউ বের হতে পারবে না, এই মসজিদ নববীর ভিতর থেকে কেউ বের হতে পারবে না, এই খবর যখন দিয়ে দিছে, হঠাৎ করে ডেভিড আর ক্যালিক্স ওরা তো ইশারের নামাজের পরে প্রিপারেশন নিছে আজকা আর একটু সুরঙ্গ পথ খনন করার সাথে সাথে। কে আসছে? আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। প্রধান অতিথি আসছে, বিশেষ অতিথি, যেরকম মারহাবা। এই তালবেলিম বাবাদের তোমরা নিচে নামো, এই বেটারা নিচে নাম, তালবেলিমগুলো নিচে নামো, প্যান্ডেলে বসো। আল্লাহ যেন কবুল করে, যেরকম আমিন। আরো জোর বলা আমিন। আমার দিকে তাকাবেন। কোন অতিথি আসলে অতিথিরা আমার পিছনে বসবে, আমার পাশে বসবে, ডাইনে বসবে, কিন্তু আমার দিকে তাকান। অতিথিকেও চেয়ারম্যানকে ভোটের সময় পাবেন, এমপিরে ভোটের সময় পাবেন, কিন্তু আমারে পাবেন না। আমারে পরাণ বইরা দেখেন কাম হইব। এই যে বেটা চেয়ারম্যান আইতেছে, রে বুড়া বেড়া এমনি চাই রয়েছে, মানে জীবনও দেখে নাই। হারে বিশেষ অতিথির মানে জীবনও দেখে নেই, চাই থাকবেন আমার দিকে। আলহামদুলিল্লাহ কোন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। তিনজনে কয় জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই কম যায় না? দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, উলামা একরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, বিড়িখোররা যেখানে, সুদখোররা যেখানে, গাঞ্জাখোররা যেখানে, ইয়াব্বাখোররা যেখানে। ঠিক আছে, ইয়াব্বাখোর নাউজুবিল্লাহ কইলেন না? গতকালকে যে নামাজ করতে গেছে, বিশ্বাস করেন, এখানে কয় হুজুর এখানে একটা পট্টি আছে, গাঞ্জা পট্টি। এটার নাম আসলে তাল পট্টি, এটার নাম তো গাঞ্জা পট্টি। মানে যুবকরা এখানে বইয়ে জামাতে গাঞ্জা খায়, মানে কে কত টানতে পারে প্রতিযোগিতা হয়। যে বেশি টাইনা চোখ বলে কুক্কার মতো শয়তানের মতো বানাইতে পারে, হ্যার বলে মার্কেট বেশি। হে যার চোখ বেশি লাল হয়, হ্যারে বলে পরের দিন পাশের জন্য খাওয়ান লাগে। চিন্তা করেন, নাউজুবিল্লাহ বলেন না? শুই না মাথার মধ্যে একটা ভিমরি মারলো, কয় কি তাল পট্টি হয়ে গেছে গাঞ্জা পট্টি। তাহলে এখানে কি মেম্বার চেয়ারম্যান নাই? জাগো দিয়ে ভূত ছাড়াবো, হেরাই দেবো হে আসরে। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা, গাঞ্জা খাওয়া কি জায়েজ আছে? এ চাচা জোরে কর। এ যুবক ক, আমি তো জানি তুই খাস, তা তুই জোরে কষ্ট কে? যেগুলো আসতে কয় মনে করবে এগুলো ওই ব্যবসা আছে তোর। এই গাঞ্জা খাওয়া জায়েজ আছে? যদি গাঞ্জা খাওয়া জায়েজ থাকতো আপনাকে মসজিদের ইমাম সাহেব একদিন না হইলেও রুমের মধ্যে বানায় খাইতো, আমার এই বাজান বানায় খাইতো। সভাপতি না আপনি? সভাপতি সাহেব একদিন বানায় খাইতো, পয়সা কেলা কম দিছে। আরে
দেখতে তোমার স্বাদ কি আছে, ঠিক না বেঠিক? পান খাইয়া জর্দা খাইয়া যত কোয়ালিটির জর্দা আছে টেস্ট করে, কিন্তু জীবনে গাঞ্জার পোটলা হাতে নিয়ে বানাই দেয় না, এটা টেস্ট কেমন? তাহলে বোঝা গেল যেটার ঘেরানো জীবনে বাবাজি সুখে নাই, ওইটা কোনোদিন জায়েজ হতে পারে না। আপনারাও তো দেখেন নাই, আপনি আলেম মানুষ করতে দেখবেন। তবে সবচেয়ে বড় জিনিস মনে রাখবেন, যারা আমরা খাই নাই এরা ভালো আছি, আলহামদুলিল্লাহ বলেন, লিল্লাহে তাকবীর। ঠিকঠাক আছেন তো? এখন আমার দিক তাকাবেন আর চোখের পানি ফেলবেন। আমার নবী জিন্দা বসা, কোনো সন্দেহ নেই, ঠিক না বেঠিক? নুরুদ্দিন জঙ্গি মসজিদে নববীর ভিতর বলে দিল কেউ বের হতে পারবে না, একটা লোক বের হতে পারবে না, একটা লোক না। হঠাৎ করে যখন এই কথা বলছে, বলার সাথে সাথে যে দেবীটার ক্লিক্স আমার নবিল্লা জেসেব মোবারকে হাত দিয়ে আজকে উঠেই নিয়ে যাবে। কোটি কোটি ডলারের বিনিময়ে চুক্তি হয়েছে, নবী মুহাম্মাদের জেসেব মোবারক নিয়ে আসবি, তোদের এই দেশের মন্ত্রী বানাই দেবে। এই শয়তান দুটো ছদ্মবেশে তাবলিগ, দাওয়াত তাবলিগের নামে ছদ্মবেশে মসজিদে নববীতে ঢুকে, আপনারা জানেন 60-এর দশকে, তারও অনেক আগে, এই কুত্তাটা যখন বিশ্বনবীর রওজার পাশের খাল খনন করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ইন দি মিন টাইমে বিশ্বনবী তো স্বপ্নে দেখাইছে, আর একটা রাত স্বপ্নে যদি সুযোগ পাইতো আমার নবীর গায়ে তারা হাত দিতে পারত। বেজান্ডি নুরুদ্দিন জঙ্গি যখন বললেন ইশারের নামাজ পড়ে অর্ডার দিলাম, একটা লোক বের হতে পারবে না। এ কালামপুর ধামরার বাইরা, ইমাম মালিককে যদি আমার নবী সিদ্ধান্ত দিতে পারে হজে যাওয়ার জন্য, নুরুদ্দিন জঙ্গিকে নবী ডিরেকশন দিতে পারে না। নুরুদ্দিন জঙ্গি বলে দিলেন একটা লোক ঘর হতে মসজিদ থেকে বের হবে না। কিন্তু ওই কুত্তা দুটা, যেই কুত্তা দুটা নবীর জেসেম মোবারক তুলে নিতে আসছিল, এই কুত্তা দুটা ঠিকই বাবা রাত 10টার সময় চোরের মতো মসজিদ থেকে বের হয়ে যায়। পুলিশ তাদের পিছনে পিছনে লাগলো, বদমাইশ দুটা কই যায়? নুরুদ্দিন জঙ্গিও তাদের পিছনে পিছনে যায়। ঘরের মধ্যে যায় যখন দরজাটা লাগায় দিছে, নুরুদ্দিন জঙ্গি দরজার সামনে দাঁড়িয়ে আছে। এখন একটা আওয়াজ দিয়ে অনেক কলিজার টুকরা যুবক রে, যদি নবীর জীবনে একবার দেখতে চাও গো, দরজা দুটা লাগাই এই বেঈমান গুলো যে চৌকির উপরে ঘুমাইতো, খাটের উপরে, ওই খাটের নিচে একটা মাদুর দিয়ে ঢেকে রাখতো। ওই মাদুরের নিচেই বাবা সুরম পথ খনন করছিল। ওখান থেকে নবীর রওজা পর্যন্ত মাটি খনন করে করে জান্নাতুল বাকি কবরস্থানে মাটিগুলো এরা বদমাইশ দুইটা ফেলতো। আস্তে 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 করে নবীর জেসেম মোবারক বের হয়ে গেছে। এ কলিজার টুকরা আলেম উলামা ভাইরা, আপনারা জানেন নুরুদ্দিন জঙ্গিকে তো স্বপ্নে দেখানো হয়েছে। নুরুদ্দিন জঙ্গি দরজার পরে যে যখন বলছে দরজা খোল, বদমাশ দুইটা দরজা খোলে না। হঠাৎ করে নুরুদ্দিন জঙ্গি লাথি দিয়ে দরজা খুলছে। পুলিশের এসআই বলতেছে, স্যার এরা তো আল্লাহর ওলি, বাহিরের থেকে দাওয়াত তাবলীগের কাজ করতে আসছে। নুরুদ্দিন জঙ্গি বলে, এই জানোয়ার দুইটারে চিনো না? এরা কোনদিন দিনের দায়ী হতে পারে না। বাংলাদেশে অনেক দিনের দায়ী দাবি করে, আসলে তারা ক্যাডার। কথা কন না কেন? এ যারা টুঙ্গি ইস্তেমায় খন্তা কোদাল লয়ে যায়, এটা কি দিনের দায়ী? হ্যাঁ হুজুরা কি কর? ওরা দিনের দায়ী? হাফেজে কোরআনদের গায়ে রক্ত রঞ্জিত করে টুঙ্গির ইস্তেমা লাল করে, এটা কোনদিন দিনের দায়ী হতে পারে না, দিনের ক্যাডার হতে পারে। নুরুদ্দিন জঙ্গি এরা দিনের দায়ী না? দেখবি এরা কি করছে, এখন কাঁদবেন। দেখবি এরা কি করছে, কি করছে। কুত্তা দুটার আগে বান, কুত্তা দুটার অ্যারেস্ট করে যখন বেঁধে খাটটারে লাথি দিয়ে ফেলাই দিয়ে দেখে, মাদুরটা ফেলাই দেখে সুন্দর করে সুরুম পথ খনন করা। নুরুদ্দিন জঙ্গি টর্চ লাইট নিয়ে, হেজাক লাইট নিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকে কিছু দূর যাওয়ার পরে দেখে আর কোনো আলোর দরকার নাই।
নবীর জেসেম মোবারকের মধ্যে পা দুটা বের হয়ে গেছে। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। আমার নবীকে আল্লাহ এমন সেরাগের কথা কোরআনে বলছে, দুনিয়ার সেরাগ তো বাবা তার সারা বৈদ্যুতিক সারা আলো হয় না। আমার নবী এমন একজন সিরাজ ছিল, এমন সেরাগ ছিল বাবা, কোন আলোর প্রয়োজন হইতো না। নবীর চেহারা মোবারক, নবীর শরীরে এমন আলো ছিল। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজের হাতে সোনামুখী সুই দিয়া মাঝে মাঝে রুমাল সেলাই করে আমার ভাই আব্দুল্লাহকে বাজারে বিক্রি করতে দিতাম। আমার রুমাল সাহাবীরা অনেকে বরকতার হিসাবে কিনিয়া নিত, ওই রুমাল বেচা পয়সা দিয়ে আমাদের ফ্যামিলি চালাইতাম। প্রেসিডেন্ট কারে কয় রে বাবা, নবীর বিবিরা সর্বপ্রথম গার্মেন্টসের ব্যবসা করছে বাবা। রুমাল সেলাই করতেন, খাতা সেলাই করতেন, বিছনা চাদর সেলাই করিয়া ভাইয়ের কাছে দিতেন বাবা। এটা বাজারে বিক্রি করে বিশ্ব নবীর ফ্যামিলি, আবু বকরের ফ্যামিলি, ওমরের ফ্যামিলি বাজার করতো বাবা। এ আমার কলিজার টুকরা ভাইরা, নুরুদ্দিন জঙ্গি টর্চলাইট মেরে যাইতে যাইতে যায় দেখে আর বাতির প্রয়োজন নেই। বাতির আলো কই থেকে আসলো? আস্তে আস্তে কলরুম করে যাইতে যাইতে দেখে আমার নবীর জেসেম মোবারকের মধ্যে দুটা পা বের হয়ে গেছে। নুরুদ্দিন জঙ্গি নবীর পা দুটারে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার দিছে। নবীর ইন্তেকালের পরে ডাইরেক্ট নবীর বডিতে হাত দিতে পারছে একমাত্র কোনো সাহাবিও পারে নাই, নুরুদ্দিন জঙ্গি ছাড়া। চ্যালেঞ্জ কোন ইতিহাসে পাবেন না। স্বপ্নের ভিতরে এলকার মাধ্যমে হয়তো ওমর হাত বাড়াইলে নবীর পাইতেন, মারহাবা বলতে পারলেন না? এটা হলো স্বপ্নের মাধ্যমে, এলহামের মাধ্যমে। নুরুদ্দিন জঙ্গি শুধু একা, অনলি ওয়ান, বিশ্ব নবীর পা দুইটা ধরতে পারছে। নুরুদ্দিন জঙ্গি নবীর পা দুইটা এইভাবে বুকের মধ্যে নিয়ে বলে আমার অন্যায় হয়ে গেছে। আপনার যে কুত্তা দুইটা আসতে পারছে, আমি কিসের প্রেসিডেন্ট? আপনার রক্ত ঝরানো এই মদিনা। কাঁদতে কাঁদতে যখন নুরুদ্দিন জঙ্গি বেহুশ হয়ে গেছে, এখন তুমিও কাঁদবা। নুরুদ্দিন জঙ্গিকে স্বপ্নের ভিতরে বেহুশ হয়ে যা, বেহুশ অবস্থায় বিশ্বনবী মাথায় হাত দিয়ে বলে, নুরুদ্দিন একটা শর্তে আমি তোরে মাফ করতে পারি, একটা শর্তে, আমার কবরের 100 ফিট নিচের থেকে সীসা ঢালাই দেওয়া শুরু করবি। জোরে 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 জোরে। আমার 2 শ্বশুর আর আমি এই 3টা কবরকে সীসা দিয়ে ঢালাই দিবি। ওই যেটা রওজার ভিতরে ঢুকলে সীসাটাই দেখা যায়। এই মুসলমানের পোলা, তা না হলে আমার নবীর রওজাও পাকা করতো না। আর আমাদের দেশে রওজা, কবর রওজা বানাইছে ঢালাই দিয়া। বাবারে বাবা, এমন বানায় বুলডুজার দিয়েও ভাঙ্গা যায় না। চিন্তা করেন কি গুন্ডাটা হইছে যে ফেরেশতাকে মার ফিরানোর লাগে এমন শক্ত করে বানায় গম্বুজ। নবীর রওজা মনে এত শক্ত না, কথা বলেন না কেন? এই মুসলমানের সন্তান ভালো করে বুঝেন, নুরুদ্দিন জঙ্গিকে একটা শর্তে বিশ্বনবী মাফ করছে। নুরুদ্দিন, এক শর্তে আমি তোরে মাফ করব, আমার রওজা কিয়ামত পর্যন্ত সংরক্ষণের দায়িত্ব তুই দিবি। এই যে সীসা দিয়ে ঢালাই দিলেন 100 ফিট নিচের থেকে, যা কিয়ামত পর্যন্ত হয়তো বা আল্লাহ হেফাজত করবে। নবীর রওজাকে ভাঙার মতো শক্তি পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। বাজান এবার আমার দিকে তাকান, বিশ্ব নবী নিজে বলেছেন গায়েব আমিও জানি না, ঠিক না বেঠিক? এই ইমাম আব্দুল মালিক, হজে যাবি যা, কোনো দুঃখ নাই। 5 দিন নয়, 10 দিন নয়, 1 মাস সময় যদি লাগে তাও যা, কিন্তু তোর মৃত্যু যদি মক্কায় হয়
আমি নবী মক্কার ইমামকে বলে দিব তোর লাশটা যেন পাঠায় দেয় মদিনায়, কারণ তুই যে কত আশেক আমি জানি। আমি নবী জানি এত বছর হাদিসের 10 দেয় কোনদিন স্যান্ডেল পাই দেশ নাই। আমার কলিজার টুকরা কালামপুর, এটার নাম কি? দাউটিয়ার ভাইরা, দক্ষিণ পাড়ার ভাইরা, মসজিদের কমিটির ভাইরা, আজকের মাহফিলের বিশেষ অতিথি সভাপতি সাহেব, আমি প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করে যাই। আর মাত্র কয়েকদিন পরেই তো আল্লাহ নিলে মক্কা মদিনায় চলিয়া যাব। যেই কথাগুলো এখন প্রেজেন্ট করছি এই কথাগুলো ওইখানে যাইয়াও মনে পড়বে। আমি আপনাদের সালামটা নবীর রওজায় দেওয়ার চেষ্টা করব। শুধু চোখের বাড়ি দিয়ে একবার নবী আল্লাহরে বুঝায় কও মালিক, তোমার কাছে আমার একটাই দরখাস্ত, বেঈমান করে কোনোদিন নিও না। তোমার নবীর উম্মত হওয়ার জন্য বিনা দরখাস্তে তোমার কাছে নবী মুহাম্মদের উম্মত হতে পারছি, ঠিক না বেঠিক? জোরে কর। দুনিয়া সব নবী নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত দিছে। মুসা নবীর নাম শুনছেন না? কথা কন না গায়, নাম শুনছেন? ঘুমাইছে নেই তো জোরে কথা কন। এই মুসা পয়গম্বর আমার আল্লাহর কাছে হাজার হাজার বার দরখাস্ত দিছে নবী মুহাম্মদের উম্মত বানায় দেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এই মুসার জামান একটা কাট্টা শয়তান ছিল, হিজলা ফেরাউন, নাম শুনছেন? ফেরাউনের নাম এটা কিন্তু আসলে উলামা একরাম জানেন কি জানি না, এটা কিন্তু হিজড়া। জীবনে বোর হক আদায় করতে পারে নাই তো। এই হিজড়াটা ক্ষমতায় থাকার লাগা, ক্ষমতা টিকাই রাখার লাগা, ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, 1-2 না 1,30,000 বাচ্চা হত্যা করছে শয়তান। নাউজুবিল্লাহ। আস্তে কও, আস্তে কত কইলে আমি আবার বলছি নাউজুবিল্লাহ। যেখানে জোরে বলার দরকার শক্তি দিয়ে বলবেন। জীবনে যৌবনের শক্তি কমবো না, ফেরাউনের মতো হিজলা বাবা না। রেডি? ক্ষমতার মালিককে আরো জোরে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই হায়াতের মালিক আমি, জীবনের মালিক আগে তুই, ফেরাউন না। এক মুসারে তালাশ করতে যে 1,30,000 বাচ্চা হত্যা করলি, তুই কেন তোর বাপও তোর ক্ষমতায় নিতে পারবে না? ক্ষমতা আমি দেই, আমি কাইরে লই। কেন আপনারা দেখেন নাই? দেখছেন 41 সাল পর্যন্ত টাইনে নিল, 45 মিনিট টাইম নেই। ভাত কি সুন্দর পাকও করছে আল্লাহর বান্দি, খাইব কপাল হয় নাই। কথা বলে না কেন? রিজিক বাংলাদেশ হয় না, ইন্ডিয়া যে খাইছে কিনা তাও জানি না। কারণ ওই চিন্তার খাওয়ানো হয়নি। গতকালকে আরামে রইলাম, আজকে কি ব্যারাম হইল? কথা কন না কেন? কষ্ট হইতেছে, মন খারাপ, অজ্ঞতাতে আমার কি হয়েছে? আলেমুল আমার ধরে নিয়ে যখন আয়না ঘরের ভিতরে গরম ডিম দিচ্ছেন তখন আমার খারাপ লাগে নাই? হেফাজতের মামলা খাইয়া এখনো পর্যন্ত আলেমুল আমা প্রতি মাসে মাসে 2 বার করে জামান লাগবে। কেন? বিএমপির সব নেতাগুলো সারা পাইয়া যায়, বিএমপির সব নেতাগুলো মাশাল্লাহ তারিখে তারিখে যায় না, কেস খালাস। আমাকে কি হয়েছে? কথা কন না কেন? দোয়া করেন তো আলেমুল আমার মামলাগুলো খালাস হয়ে যাক। যেরকম মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন তো। বইয়ে রয়েছে মাঝখানে জায়গা খালি থুইয়া, এ অহেল ব্যাপারে নিচে নামো। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। ক্ষমতার মালিককে, নেয়ার মালিককে, দেয়ার মালিককে। আল্লাহর সাথে যে লড়ছে ওই মরছে। কথা বাস্তব না বাস্তব? শয়তান 1,25,000 বাচ্চা মারলো, মা সহ মাইরে ফেললো, মা সহ, যেন তোর বংশে আর বাড়তি দিতে না পারে। তুই যে বীজ, তোর পেটে বীজ ঢুকলে মুসা হইতে পারে, তোরে শুদ্ধ মাইরে লইলাম, মরে গেল গা। হঠাৎ করে ফেরাউন না কয়, এই এত বাচ্চা মারলাম। ফেরাউনের বউ নাম তার আসিয়া, খোদার বউ খুদি হয় না? খোদার বউ কি হয়? চেয়ারম্যানের, বর্তমানে চেয়ারম্যান কিন্তু চেয়ারম্যানের ক্রেডিট হয় না, চেয়ারম্যানের বউ বানায়। কথা কর না কেন? কত চেয়ারম্যান আছে বউরে ক্যানভাসে পাঠায় দেয়, আছে না? হ্যাঁ, ফেরাউনের বউটাও সেরকম আছিল। ফেরাউনের বউ খোদা, খোদার বউ খুদি। খুদির কাছে জিজ্ঞেস করে মুসারে যে এত একটা মুসারে মারতে যাইয়া
এত মুসার নামে বাচ্চা হত্যা করলাম, আসলে কি মুসা মরছে? ফেরাউনের বিবিটা নেককার, আস্তে কথা কইলে লুলো হইয়া মরবা। হে যুবক, জীবনে হেতায় রোগ হবে না। তুই যার সাথে সেটিং করস, রাত ভরে খেতার মধ্যে কুতকুত খেলাস, ওইটারে পাবি। জোরে ক, পাওয়ার লেগে জোরে কইছি তো কবি, এবার জোরে কইস, আল্লাহকে খুশি করে। রেডি? লিল্লাহি তাকবীর। এরপরে এবার যতবার বল আল্লাহু আকবার, জোরে বলবা তো। এবার আওয়াজটা বাড়া তো একটু, মাস্টারটা হালকা বাড়া, টন্ডা বাড়া, ব্যাসটা কমা। এই তাকাও ওই দিকে। 1,30,000 বাচ্চা মারার পরে দেখবেন যে যত বড় নেতা ও খায় বৌরাতের গুতা। কথা কর না কেন? এমপি, চেয়ারম্যান, মেম্বার, কোটিপতি, শিল্পপতি, এক বড় মেয়েও বৌরাতের ভাত খাইতে পারে না। আর গ্যাঞ্জাম করতে গেলে মান সম্মানের কোনো কথা কয় না। যদি কয় চুপ, তুই জনগণেরটা মিটাস, আমারটা মিটাস, চোখ তোর আর পুতা দিয়ে কি তোর শেষেলাম, একবার তোর শেষেলাম, একবার তোর চেয়ারম্যান গিয়ে চুলাই দেবো বেড়া। বেটার ডরে কয় ঠিক আছে, তুই যা কবি তাসলি তাই ঠিক। তুমি কইলেও ঠিক, না কইলেও ঠিক, আমরা জানি এগুলা, ঠিক না বেটি? চেয়ারম্যানের বউ আমার কাছে নালিশ করে, এমপির বউরাও নালিশ করে, আমরা এগুলো জানি। ঔষধ দেওয়ার সিস্টেম আমার কাছে আছে। ওই যে কালামপুরি ইমাম সাহেব কত বড় বড় শিল্পপতি রেখে পানি ভাড়া দিবেন, কয় কে আমি হয়ে থাই আমার বউ কোলবালিশ আর একজনের সাথে পরকিয়া করে। কথা কর না কেন? জোরে কন। এই রোগে বর্তমানে মা বোনদের কেমন ভাবে ধরছে, প্রত্যেকটা সংসারে আজকে আগুন লেগে গেছে। কথা বল না কেন? এই যে মহিলারা আইছে, কিছু মেডিসিন দেওয়ার দরকার না? দিমু দেই। স্বামী বেচারা বিদেশ থেকে 30,000 টাকা দিয়ে একটা মোবাইল পাঠাইছে, বিবো বিবো, বুঝো নাই? বি দিছে পাড়ায়, বললো একটু কাজের ফাঁকে ফাঁকে কথা কব। তাসলিম মা ভালো থাকিস, এই দেখ রড উঠাইতেছি গাড়ি করে, এখনো নাস্তা করতে পারি নাই, বেলা বাজে 11টা। তাসলিম মা, ও মা, মা আমিও তো একটা মায়ের সন্তান, মা আমি আপনাকে পাও ধরে ধরে যাই। যেই বেচারা এত কষ্ট ঠিক একটা মোবাইল পাঠাইলো, তার কষ্টের ঘাম যেন পয়সা দিয়া বেডার লাগে 1 মিনিট কথা কর না। এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা চিংকিং পাকা চি চি মারে কেন? কথা কর না কেন? বর্তমানে কিছু হিজড়া বেডা আছে, হিজড়া যুবক আছে, বউরে দিয়ে টিকটক করে পয়সা কামায়। কথা বল না কেন? বউরে শরীর দেখায় ডলার কামাছে, হারামি। অবশ্যই তোর মা তোর জন্ম দিয়ে কোথাও ভুল করছে, তা না হলে তোর মা যদি তোর পেটে রেখে নামাজ পড়তো, কোনদিন তোর বাপ তোর মারে পেট বার করে রাস্তায় বের করে নাই। এই সভাপতি সাহেবের স্ত্রী বুড়া হয়ে গেছে, এখনো পর্যন্ত বোরকা ছাড়া বের হয় না, তোর মাও বের হয় না। যারা টিকটক করার বউরে দিয়া তালাশ করে দেখ, তোর দাদিও কোনদিন বোরকা ছাড়া বাইর হয় নাই। অবশ্যই তোর বাপের মধ্যে ভেজাল আছে, তা না হলে কোনোদিন তোর বউরে দিয়ে ব্যবসা করাইতে পারস না। আজকে যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে এই টিকটকের কারণে। এমন এমন নেকেট ব্যবসা করে ফেসবুকে। এই সম্পর্কে আমার যুবক বাইরে কয়, হুজুর কই এনে আপনারা কইলি দম্বু, কয় 2 বছর গত বছর জ্বালাইছে প্রিন্স মামুন আর লায়লা, এই হারামি 2টা জ্বালাইছে। এখন আবার আর তারপরে জ্বালাইছে মুস্তাক, আর একটা জানাই কিনা টিশানা নিশা, তো গোটাই ধর। আমার মনে কয় এইগুলার অতি তাড়াতাড়ি অ্যারেস্ট করা উচিত, তা না হলে চাচা আপনি রাগ করতে পারেন, আপনার নাতিটা নষ্ট হয়ে যাইব। আপনার নাতিটা 16 বছরে বলা ও লায়লার মতো একটা খুঁজবো পয়সার লাগে। আল্লাহ গজব থেকে আমার যুবক কোমলমতি বন্ধুদেরকে হেফাজত করো। ফেসবুক একটা ইবাদতের জায়গা, যুবক মনে করিস ফেসবুক কিন্তু একটা ইবাদতের জায়গা। তুই যদি আব্দুর রহমান সুদাইসির কিরাতকে শেয়ার করস, যত মানুষের শুনবে সওয়াব হবে। এই সিরাজি সাহেবের ওয়াজ তুই যদি শেয়ার করস, আমি ইলিয়াস রহমান জিহাদের ওয়াজ শেয়ার করস, খালেদ সাইফুল্লাহ আইবির ওয়াজ শেয়ার করস, হাফিজুর রহমান সিদ্দিকের ওয়াজ শেয়ার করস, আল্লাহর কুতুব সারমনের ওয়াজ যদি শেয়ার করস, কসম করে বলে যাই যতগুলো যুবক একটা কথা শুনবে, একটা কথা কমলে শোনার বিনিময়ে মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। মজলিসে বসার পরে একটা হাদিস শুনলে যদি 60 বছর ইবাদত করার সওয়াব পাইতে পারে,
ইউটিউবে শুনাও মনোযোগ সহকারে শুনলে 60 বছরের না পাও 30 বছর তো পাবে। পারবি না? খারাপ কোনো জিনিস শেয়ার করবি না ইনশাল্লাহ বলেন। আমি আমার মাদেরকে বলবো, মা কোনোদিনও স্বামী রেখে অন্য পুরুষের সাথে ফেসবুকে কথা বলেন না মা, আপনার স্বামী অনেক কষ্ট করে টাকা কামায়, ঠিক না বেঠিক? আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করেন। যত সময় পর্যন্ত অন্য বেগানা পুরুষের সাথে আপনি ইমুতে যে কোনো সময় কথা বলবেন আল্লাহর গজব আসবে, কোনোদিন শান্তি আসতে পারে না। আল্লাহ আমার মা বোনদেরকে এই জিনা থেকে হেফাজত করেন। কষ্ট হইতেছে, আর মাত্র 10 মিনিট কথা বলুন। আরে 1 ঘন্টা হয়ে গেছে তো, আরো 1 ঘন্টা চলবে। রেডি রেডি? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন। এখন একটা গুড নিউজ দেব, শুনবেন? ওলামা একরাম জানেন না, ভারতের যে পুরোহিত আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিয়েছিল, গত বছর 2024 সালের ফেব্রুয়ারিতে বিশ্বনবীকে চরিত্রহীন বলে যেই পুরোহিত গালি দিয়েছিল, পুরা ভারতবর্ষ, গোটা বাংলাদেশ আমরা আন্দোলন করেছি। ভুলে গেছেন? ওই পুরোহিত কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে আকাড়া মুদি, খুব তাড়াতাড়ি তার বিচারের আওতায় না এনে ছেড়ে দিবে। মনে রাখতে হবে, আকাড়া মুদি যদি আমার নবীর দুশ্মনকে ছেড়ে দেওয়া হয়, সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে আগুন লাগবে। কথা জোরে বলো যুবক, কথা জোরে বলো যুবক, সারা পৃথিবীতে আগুন লাগাই দিব। শেখ মুজিবুর রহমানের গালি দিলে যদি আওয়ামী লীগের ভিতরে আগুন লাগতে পারে, জিয়াউর রহমানের গালি দিলে যদি বিএনপির ভিতরে আগুন লাগতে পারে, মাওদুদের গালি দিলে যদি জামাত ইসলামের আগুন লাগতে পারে, সরমনে পিসাবরে গালি দিলে যদি তার মুরিদদের মাথার পাগড়ি মাজায় নামতে পারে, আশেকে রাসূলদের কাফনের কাপড়ও মাথায় বাঁধতে পারে। রাজি আছো না নাই? সারা পৃথিবীতে আগুন লাগাই দিবি, কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। হে ভাইজান, এই আওয়াজটা দিও জোরে। এই যে হুজুর দিছে এমনি দেয় নাই, এর ভিতরে এসকো আছে, কথা ঠিক না বেঠে? টাকা ওই দিকে, ক্ষমতা দেওয়ার মালিককে, নেয়ার মালিককে। এই মুসা আলাইহিস সালাম যিনি নবী ও উম্মত হওয়ার জন্য আফসোস করেছে, তাকানে দিকে এই মুসারে মারতে যাইয়া 1,30,000 মুসার মতো বাচ্চাগুলো হত্যা করলো। আসিয়ার কাছে জিজ্ঞেস করে, বউরে এতগুলো বাচ্চা মারলাম, এর ভিতরে কি মুসা একটাও নাই? বউ কি কয় শোনেন, এই মুসা নাই, মুসা আহি নাই। আল্লাহুম্মা আমিন। হাত তোলেন, বোঝা শেষ, আমার চার্জ নাই। ঠিক আছে, চাচায় হাত তুলছে, আমার আর ওয়াজ নাই। আহেন আজকে শেষ করি, চলবে? আওয়াজ হবে তো এইবার? হিজলা দেখবেন, যেই বেটা বোর হক আদায় করতে না পারে, ওই বেটার সাইরেনের দাম নাই সমাজে। বোর কাছেও নাই, কারো কাছে নাই, ঠিক না বেটি? জোরে কও, আরো জোরে। ফেরাউন কয়, তোর পাও ধরছি, আমার সব কইস, হিজলা কইস না। তোর লেগে স্বর্ণের খাট বানাই দিছি, তোর স্বর্ণের সুতা দিয়ে বানাইয়া তোর ডিব্বা বানাই দিছি, স্বর্ণের গিলাসে খাওয়াই, রূপার প্লেটে তোর ভাত খাওয়াই। তুই এই হিজলা শোনার লেগে একটা কাজ কর, কি হিজলা মিজলা না কইয়া তুই আমার দরকারটা দুটা দিয়ে 2টা বাড়ি দে, তবু আমার লজ্জা দিস না। সাথে সাথে কয়, মুসা এখনো আসে নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে বলেন। চেয়ারম্যান সব চলে গেল। চেয়ারম্যান ভাই, আরে ভাই তুমি আবারও চেয়ারম্যান এদিকে আও। বক্তৃতা চাইছিলেন তো আপনি আহেন না, আপনার চাইছিলাম আমি। তাই কথা কয়ে যান। আলহামদুলিল্লাহ, ভালো মানুষ, মারহাবা বলেন। জ্ঞানী মানুষ কি বলে, যদি ওনার জায়গা আর একটা না, ওটাই চেয়ারম্যান হইতো। আমারে দিলি না, আগামী বছর যাবি না, আমি চেয়ারম্যান হয়ে এলি। এখন তো আসি নাই, এখন ক্ষমতায় আইয়া লই, সবগুলোর গরম ডিম দিব, ধরে ধরে পরিশোধ নেই।
কি কইছেন সালাম দিতে আইছিলাম, সালাম আসলে ওনাকে আরও মাহফিল থাকে, কথা ঠিক না বেটি? তখন আমার বিশ্বাস উনি আরও অনেক সময় থাকতেন। আল্লাহ কবুল করেন, জোর করে আমেন, আরও জোর করে আমেন। কষ্ট হইতেছে, আর 5 মিনিট কথা কম। কমিটিরও ধন্যবাদ জানাই, কারণ আমার এই ওয়াজের মাঝখান যদি চেয়ারম্যান সাহেবকে সময় দিতেন, ওনার ভোট অন্তত আরও 25% কমতো। অতএব উনি এটা বলছে, খুব জ্ঞানী মানুষ, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন। কষ্ট হইতেছে, এদিকে তাকাও, চাচা চুপ করে বসেছে, দুই বুড়া বইছে, কি সুন্দর এমনি চাই রইছে। এইগুলোই তো আসল জিনিস, জোরে কোন মারহাবা। মা সিয়ারে জিজ্ঞেস করে, মুসা কে আইছে? হিজলা আসে নাই। হঠাৎ করে একদিন তার দালাল কিছু আলেমা ছিল, দেখবেন প্রত্যেকটা সরকারে কিছু দালাল আলেম থাকে, এগুলা দেখবেন আছে, নাম কমু না। বিগত সরকারে আমল ছিল উলামা লীগ। একজনে জিজ্ঞেস করছে, তুমি তো উলামা লীগের সভাপতি না? খুতবাটা আজকে দেও। দূর ভাই, সিজানেরই টুপি মাথায় দিছি। ও নিজে কয়, কসম কয় সিজানেরই টুপি, কয় ধরে বানায় দিছে, এক চিল্লাই গেছিলাম, ধরে বানাই দিছে, এটা উলামা লীগের সভাপতি। সাইডে কালেমা জানো? কয় তাও সই শুধু বুঝতে পারবো না। এই মুসলমানের বলা ভালো করে বুঝো, এই ভাড়াটা কি চালেন থাকে, কথা বলে না কেন? হঠাৎ করে বলে, এই মুসা কিন্তু আজকে রাত্রে আইব। ফেরাউন কয় রাত্রে আইব মানে? এত মুসা মারলাম তারপর আইলো না? তারপরে মুসা আছে, কয় হ্যাঁ, তোকে বাজে গল্প শুনতে রাজি না, একবার ক কোন ঘরে আইব, কোন মহল্লা আইব, হোল্ডিং নাম্বার কত, ঘর নাম্বার কত, বাসা নাম্বার কত, পাহাড় নাম্বার কত, রাস্তা নাম্বার কত, সব ক। এখন আপনাকে প্রশ্ন আসতে পারে, এতগুলো বলার পরও কেন আল্লাহ পাক এত ক্ষমতা তাদের কইতে দিল? আল্লাহ বলেন, ক্ষমতা আমি দেই, আমি দেই, আর আমিও দেখি। আল্লাহ দিয়ে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখি, মৃত্যুর মালিক আমি, জীবন দেওয়ার মালিক আলী। তুই কেমনে মুসারে মারস? এগুলো জানানোর পরও মুসার একটা লম্বা সেরতে পারলি না, এটার নাম আমি রব। ঠিক না? এবার তাকাও, আলেমুল আমা জেলখানা নিতে পারবা, মারতে পারবা, আলেমদেরকে চিরতরে বাংলাদেশ থেকে বিদায় করতে পারবা না। এই সমস্ত উলামা ইকরাম যতদিন মসজিদে মসজিদে থাকবে, আর মসজিদে ইমাম ছাড়া তোমাকে কয় বাপ বেটার ভিতরে এমন যোগ্যতা নাই যে মসজিদের খুতবা দিবা, আমাকে লাগবেই। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। পুরা মুসলমান ঘরটা ঘেরাও করা। হঠাৎ করে রাত 3:30টার সময়, তাহাজ্জুদের সময় আল্লাহর কুতুব আইসা পড়ছে, আল্লাহর পয়গম্বর আইসা পড়ছে। নবীদের চাইতে বড় কুতুব পৃথিবীতে কেউ নাই, ঠিক না বেঠিক? বাজানরে 3:30টার সময় যখন আল্লাহর পয়গম্বর মুসার জন্ম হয়ে গেল, ফেরাউনের কিন্তু সারা রাত্রের ভিতরে ঘুম নাই। ঠিকই মুসা এসে গেল কিনা, ফজরের টাইমে খবর দিল, খোদা ক্ষমতা যদি ধরে রাখতে হয়, যেই ঘরের কথা বলছি ওই ঘরের মধ্যেই মুসা জন্ম নিছে। কলিজার টুকরা বাজার, আবার দাউটিয়ার বাইরা ভালো করে বইছো, সুন্দর করে বলে দেয়া হইল মুসা এই ঘরে জন্ম নিছে। ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা যুররিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। এ কলিজার টুকরা ভাইরা, আল্লাহর পয়গম্বর মুসা ফজরের আগ দিয়ে মায়ের স্তনের দুধ খাইতেছে, মায়ের বুকের দুধ খায়। ইন দি মিন টাইমে বাবা দরজার উপর আঘাত করতেছে, দরজা খুলা। মুসা পয়গম্বরের বড় একটা বোন আছিল বাবা, বোনটা যে ভাইয়ের পাগল, কোরআনের আয়াতের দ্বারা বোঝা যায়। সূরা তাহার মধ্যে, সূরা আম্বিয়ার মধ্যে মুসা আলাইহিস সালামের বোনের পুরো ইতিহাস আল্লাহ তুলে ধরছে।
বোনটা বলে, মা ও মা, গর্বে রাখলি কত যত্নে, দুধ খাওয়াইতেছিলি যত্নে, ও মা একটু পরেই তো তোর মুসাডারে মাইরে লাইব মা, এই বাইডারে রাইকে লাভ কি, কেমনে বাঁচাবি? মুসা আলাইহিস সালামের মা দেখেন একজন মহিলার ইমান কত। ও মা, যারা আমার ওয়াজ শুনতেছেন দেখেন, মুসা আলাইহিস সালামের মা, ও মা, আপনার মা, আমার মা, মা, একটা মহিলার ইমান কত শক্ত। পট করে মারিয়ামকে, মুসা আলাইহিস সালামের বোনের 4টা নাম এখানে, সবচেয়ে আসাহ কাউল হলো মারিয়াম নাম ছিল। সাথে সাথে বলে, হে মারিয়াম, টেনশন করিস না, লা তাখাফ ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ তোর সাথেও আছে, আমার সাথেও আছে, ওয়ালা তাহজান, চিন্তার কোনো কারবার নাই, ভয় পাইস না। রব্বে কারিম যদি আমার পেটে মুসারে বাঁচায় রাখতে পারে, জন্মের পরেও বাঁচায় রাখতে পারে। বাঁচানোর মালিককে, মৃত্যুর মালিককে। মা কেমনে বাঁচাবি? দরজা খুললেই তো মুসা ধরবো, কথা কইস না, দেরি করিস না, সময় নাই, 30 সেকেন্ডে কাম কর। এই রুমালের মধ্যে আমার মুসার এইভাবে পেঁচাইয়া, তুই নামার লেগে গরম পানি করছর, পাতিলে এখনো চুলায়, কয় হ, পাতিলেটা নামাইয়া মুসারে গরম জ্বলন্ত চুলার মধ্যে ছাইরা দিয়া পাতিলেটা উপর দিয়া কাষ্ট দিতে থাক, জোরে 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 জোরে। ওমা পুড়ে যাইব না? আরে দে। পাতিলাটা উপরে দিয়া যখন কাষ্ট ধরাই দিছে, ধাউ করে আগুন জ্বলে উঠছে। বোনটা পিছনে সরে দরজাটা খুলেই দেখে বেঈমানগুলো পুরো ঘর ঘেরাও করে ফেলেছে। ঘরের মধ্যে ঢুকাই লাথি দিয়ে দরজা ভাঙ্গা পুরো চিরুনি অভিযান, সারাশি অভিযান শুরু হয়ে গেল। সব জায়গায় তালাশ করে, যেই চুলার মধ্যে মুসা পয়গম্বর বইয়া শুয়া শুয়া এই শাহাদাত আঙ্গুলটা চষতাছে, এই এলো আওয়াজ, এই ঢুকি আছে। তুই হাসকা, তুই টুকু জোরে ক। আমি আবার বলছি, যেই চুলার মধ্যে আল্লাহর পয়গম্বর মুসা, এই আল্লাহর পয়গম্বর, আল্লাহ 104খানা কিতাব প্রসিদ্ধ পৃথিবীতে পাঠাইছে, তার ভিতরে সর্বপ্রথম প্রসিদ্ধ একখান কিতাব তাওরাত কিতাব। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل। যারে শুধু নবুয়তি দেয় নাই, রসুলগিরিও দিছে। এত দামি নবী, সে চুলের মধ্যে আগুনের মধ্যে পইরা, কারণ 1.5 ঘন্টা আগে মুসা জন্ম নিয়েছে, মার দুধ খেয়ে পেটটা ভরে নাই, ঘুম ডিস্টার্ব, ক্ষুধা লাগছে, আঙ্গুলের ভিতরে দুধ বেরিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে মার এক ঢোক দুধ খায় নাই, এক ফোঁটা দুধ খায় নাই। এই আঙ্গুল গালের মধ্যে দিলে দুধ বেরোতো, এই আঙ্গুল গালি দিলে পানি বের হতো, এই আঙ্গুল গালি দিলে মিষ্টি মধু বের হতো, মধু বের হতো, মধু বের হতো। আল্লাহ এখন আছে না নাই? হ্যাঁ, আল্লাহু খায়রুর রাযিকিন, রিজকের মালিক কে? আল্লাহ প্রমাণ করে দিয়েছে আমার জাতীয় আব্বা জানের দ্বারা। আমার আব্বা মার স্তনের দুধ খায় নাই, আমার আল্লাহ আঙ্গুলের ভিতরে মার দুধের সিস্টেম চালু করে দিছে। ওই রব এখন আসে নাই, ভয়ের কোনো কারণ নাই। কালামপুরের যুবক আওয়াজ দেয়, রিজকের মালিক যদি আল্লাহ হয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ইউহয়ি ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির। হায়াতের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ, চাকরির মালিক আল্লাহ। কোন কমিটির পূজা করবা না। যদি দেখো কোন কমিটি আলেম ওলামা আঙ্গুল উৎসব করছে, ওই আঙ্গুল একটা থাপুর দিয়ে ভাঙিয়ে ফেলবা। কোন আলেমকে অপমান করলে জায়গায় ছাতা দিয়ে মাইরে ফেলবা। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায়। এই ঢুকি আছে একজন চান্দু নাই তাকবীর দেওয়ার মতো। এবার একজন তাকবীর দিত, আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, কোরআন সুন্নাহর আলেম, আল্লাহু তাকবীর। রিজকের মালিক কে? হায়াতের মালিক কে? হ্যাঁ, বিশ্বাস হয়? হয়। ক্ষমতার মালিক। গত মাসে যারা 3 বছর জেলখানায় ছিল, নাম কবুনে চিনে এলাবেন, প্রসিদ্ধ 3 বছর জেল কাটনেওয়ালা, আমার কাছে জেহাদি ভাই, তোমার কাছে বললে কাজে লাগবে, আমাকে তো আমরা কইতে পারি না। বলতেছে আমারে 11 দিন পর্যন্ত পিছনে হাতটা বাইন্ধাই ফেলে থুয়ে দিছে, শুধু জাইঙ্গে পড়ে। আমি এত বড় একটা বডির মালিক, এতটুকু জায়গা দিছে যেখানে ঘুরতেও পারি না, ফিরতেও পারি না। 11 দিনের ভিতরে রমজান মাস গেছে 1 বছর। এই 11 দিনের ভিতরে রমজানের ভিতরে কইছি সেহেরি খামু, একটু পানি দেন, 2টা রুটি দেন,
দিল তো নাই, আরো মা বোন তুলে দিল, বকা দিল। চোখের পানিটা যে হাত দিয়ে বুঝবো, হাত দুটা বান্ধা। মালিকরে ডাক দিয়ে কইলাম তাহাজ্জুদের সময় সবাই সেহরি খায়, গড়িও নাই দেখবো যে সেহরির টাইম হয়েছে কিনা, বাতিও নাই যে দেখবো সেহরির টাইম গেছে কিনা। রাত দিন সমান, 11টা দিন বাইন্দা ধুয়ে দিছে পিছনে। মাঝে মাঝে পায়খানা প্রস্রাবের সময় যখন হাত খুলতো না, এইভাবে খালি গিরিলের থেকে ছুড়াই দিত, পানি খরচ করতে পারতাম না, খুব কষ্ট হইতো। হাতের মধ্যে ঘাও হয়ে গেছিল এই ডান্ডা বেরির কারণে। জেহাদি ইমাম মালিক রহমতুল্লাহর কথা শুনেছি, ইমাম মোহাম্মদ বিন হাম্বলের কথা শুনেছি। এই আবু হানিফাকে জেলখানায় শহীদ করছে, ওই ইতিহাস খালি পড়ছি ছাত্র জীবনে, কিন্তু জেলখানে যে 3টা বছর দেখছি তারা হাদিসের জন্য কত কষ্ট করছে। বাজান এদিকে তাকান, এখন চোখের পানি ফেলবেন। মুসা আলাইহিস সালামের বোন কয়, মা বাড়িটা তো প্লাস্টিকের মতো, মোবাইল বন্ধ করে। মুসা আলাইহিস সালাম মাত্র 1.5 ঘন্টাকে জন্ম নিয়েছে, প্লাস্টিকের মতো তো গইলে গেছে। মা কাইশন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু। মারহাবা বলেন। হায়াতের মালিক যদি সে হয়, রেজেকের মালিক যদি সে হয়, মৃত্যুর মালিক সে হয়, যে আল্লাহ আমার পেটে মুসারে বাঁচাইছে ওই আল্লাহ আগুনে বাঁচাবে, কোনো চিন্তা করিস না। বাজান এখন কানবেন, দেখি আমার নবীর জন্য কয়জনের। আমার নবী এই সূরা তাহার তাফসীর শুনতে যে জিবরাইলের কাছে নবী নিজে কাঁদছে। মুসা আলাইহিস সালামকে আগুনের মধ্যে কথা শুনে আমার নবী চিৎকার মেরে মেরে কাঁদছে। আল্লাহ তুমি এত বড় রহমান, আমার জাতির বিদায় ইব্রাহিম 40 দিন আগুনের মধ্যে ছিল নমরুদের, আর ফেরাউনের দেশের আগুনে ছিল আমার মুসা। এই জন্যই মুসা আলাইহিস সালামের আসমানে আমার নবী 9 বার আইছে আর গেছে, আর এই 9 বারই জাতির পিতা ইব্রাহিমের লগে দেখা করে গেছে আর আইছে। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে? 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ, এবার রেডি আছো তো? তাহলে ফেরাউনের বাহিনী তালাশ মালাশ করে গেছে গা। ইন দি মিন টাইমে মুসা আলাইহিস সালামের বোনটা কয়, মা জামু নিজের হাতে বাইডারে ফেলাইছে, প্লাস্টিকের মতো গইলে গেছে, আর হাড্ডি মাড্ডি শুদ্ধ গইলে গেছে। 1.5 ঘন্টাকে জন্ম নেয়া, দেখেন একটা মহিলার ইমান কত। কয় হুন যায় দেখ মুসা বয়ে রয়েছে। মুসা আলাইহিস সালামের বোন একটা পাগল মতো দৌড় দিয়ে, দেখবেন বোনটা কিন্তু ভাইয়ের অনেক পাগল, তাই না? কোন আলেমের যদি একটা বোন থাকে, বড় বোন, দেখবেন যদি মা ছোটকালে মারাও যায়, বোনটার কাছে থেকে মার আদর পাওয়া যায়। ইলিয়াস রহমান জেহাদির কোনো বোন নাই, আমার মা একটা বোন রেখে যায় না। যদি আমার মা একটা বোন রেখে যেত তাহলে বুঝতে পারতাম, মুসা আলাইহিস সালামের বোনের মতো আদর পাইতাম। মুসা আলাইহিস সালামের চাইতে অন্তত 13 বছরের বড় এই বোনটা। মারহাবা বলেন না? হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের থেকে 35 বছরের বড়। এই মুসলমানের পোলা ভালো করে বুঝে, হারুন আলাইহিস সালাম রানিং নবী তখন। আল্লাহু আকবার বলতে পারলা না? কেউ কেউ বলেন মুসা আলাইহিস সালামের জন্মের আগের থেকে নবী হয়েছে, কেউ বলেন জন্মের পরে নবী হয়েছে হারুন আলাইহিস সালাম। যদি জন্মের আগে নবী হয় তখন হারুন আলাইহিস সালাম নবী, রানিং নবী। এই মুসলমানের পোলা সেই হিসাবে 50 বছরে বড় হয় হারুন আলাইহিস সালাম, কিন্তু এই বাইরে দাড়ি ধরে থাপড়াইছে কি লেগে জানেন? ইসলামের খাতিরে। ইসলামের জন্য এই বিরুদ্ধ বাইরে দাড়ি ধরে থাপড়াইছে যে আমি তোমারে থুইয়া গেলাম এই বালাম বিন বাউলের হাত থেকে মুসলমানকে বাঁচাবার জন্য। ও আবে হায়াতের মাটি লইয়া স্বর্ণের পুতুলের ভিতরে ভরে দিয়া কথা বলায় সব মানুষগুলো পুতুলের পূজক হয়ে গেল। তুমি কি করলা বুড়া মানুষ? হারুন আলাইহিস সালামকে বাইরে তোরে তো আল্লাহ নবীও দিছে, রসুলও দিছে, আমার থেকে হইতে পারস তুই বয়স ছোট, কিন্তু তোর অফিসারের দিক দিয়ে তুই অনেক বড়। আমি কিচ্ছু কব না, আমার দাড়ি করে থাপড় দিছে ছোট ভাই, কিচ্ছু কব না, কিন্তু আমি চেষ্টা কম করি নাই। এই বদমাইশ শিরকের জন্য রাস্তা খুলে দিছে, এই মাজারের মতো রাস্তা খুলে দিছে। আয় 2 ভাই মিলে একসাথে দোয়া করি, দেখি বাউল বাউল কেমনে পুতুল দিয়ে কথা বলায়। মুসা আলাইহিস সালাম যে কইছে আমার সামনে কথা বলা আছে না নাই? কোরআনে আছে না?
আমার সামনে কথা বলা পালে। কারণ মুসা আলাইহিস সালাম যেই রাস্তা দিয়ে পার হয়েছিল ওইখান থেকে মাটি নিয়ে স্বর্ণের পুতুলের পিছনে লাগাই দিছে। সে শয়তান ধোকা দিয়া কথা কয় পুতুলে, বাসুর বানাইছে স্বর্ণের দিয়ে, বাসুরে কথা কয়, বাসুরে কথা কয়। মুসার খোদা কথা কয় না, বাসুরে কথা কয়। তাহলে বালান বিল বাউল, এই বাসুরি হলো আল্লাহ। দেখেন না মাজারে মাজারে কতগুলো চুল গে জোট গে শয়তান গুলো থাহে। মহিলারা গরু দেয়, মুরগা দেয়, ডিম দেয়, পারে তো সব দেয়, সিসিং থাকও দেয়। রাগ করতেছেন? পীরের কাছে যায়, বাবা আমার একটা পোলা দেন, ছয়টা মাইয়া। পীরে কয় এক সপ্তাহ থইয়া যা। হ নাউজুবিল্লাহ, বোর খেতার নিচে যেয়ে কইব। এমন কাব্যি সাব্যি আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, জোর করে আমিন। আরো জোরে বলেন আমিন। এই গজব থেকে আমার বাংলাদেশের মা বোনদেরকে আল্লাহ হেফাজত করুন। খবরদার কোনোদিন কোন মহিলা লইয়া পীরের কাছে মুরিদ হইতে যাবেন না। হক্কানি পীর চিনে যাবেন, হক্কানি পীর চিনে যাবেন, পীরের কাছে যাওয়া না জায়েজ না। আর সবচেয়ে বড় পীর হলো আপনার মসজিদের ইমাম। যেইগুলা পীরের জাগো নাম জাগো মুরিদ হইতে যাও, যায় দেখবে একটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আর তোমার মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে তো পড়ে, আর ইমামতিও করে। এর সাথে বড় পীর কি থাকতে পারে রে বেটা? কথা ঠিক না বে ঠিক? কষ্ট হইতেছে 2 মিনিট। আরে হ্যাঁ, তাহলে কও বন্ডর কাছে মুরিদ হবো না? বলো বন্ডর কাছে মুরিদ হবো না? মুরিদ হলে হক্কানি আলেমদের কাছে হব। হক্কানি আলেম যদি তালাশ করে যান, চরমনাই যান, শর্ষিনা যান, আলহামদুলিল্লাহ কন, হাটাজারি যান, রহমানিয়া মাদ্রাসায় যান, অলির কারখানা ভরা, ঢাকালিয়ায় যান, অনেক বড় বড় অলি আছে এখনো। মারহাবা বলতে পারলেন না? শর্ষিনা যান না, আল্লাহর কুতুবরা বয়ে রয়েছে, যান এখানে পাবেন আল্লাহর অলিদেরকে বইয়ে বইয়া। আর এখানে বইয়ে বইয়ে পাইছে মাজার, কুকুম কুকুম করে রাত ভরে মনে করে এখানে কি যেন হইয়া রয়েছে। কি হয়ে রয়েছে? কুত্তাটা হইয়া রয়েছে, জাহান্নামের কিট হইয়া রয়েছে। কথা ঠিক না বেঠিক? শর্ষিনা যায় দেখবেন আল্লাহর কুতুবের মাজারের পাশে এমনকি কোনো গুম্বুজ তো নাই, পাকাও নাই, কিচ্ছু না, হুদা মাটি। সরমনে পীর সাহেবের কবরের কাছে যান, 3টা কবর এক জায়গায়, 3 ভাব বেটা হইয়া রয়েছে, কোনো চিহ্ন নাই। এরা হলো আসল পীর। ঠিক না বেঠিক? জোরে কোন। এই ওয়াজ করছিলাম দেখে সিরাজগঞ্জে আমার গাড়ি ভাঙছিল, দেখেন দেখছিলে? আদায় করছে, আমিও গোপালগঞ্জের ফেলা 3টা বল কাম্মা চাকাল্লা পাকা চিক্কি পিল্লা সাকানা, 3টা বল আদায় করছি আমি আই নাই। অন্য বক্তাদের ভাঙিয়ে দিলে পরে আমি তো বাট্টা শীতের মধ্যে খাড়াই থাকুন। আর্মি আইব, পুলিশ আইব, তারপরে হেঁটে লড়বো। পুলিশ আর্মি গেছে, তারপরে মামলা দিয়া ধরাই আইনে যা খরচা গেছে 3টা বল আদায় করছে আল্লাহর ইচ্ছা। নাকে ডগুনি দিয়ে দিছি। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? কষ্ট হইতেছে? 2 মিনিট তাকায় থাকো আমার দিকে। ওই আল্লাহ আছে না নাই? আছে। মুসা আলাইহিস সালামের বুনটা যায় দেখে, আহ আমার কলিজার ভাইটা গালের মধ্যে আঙ্গুলটা দিয়া আল্লাহ তোমার পয়গম্বরে এই আঙ্গুল চাটা শুনে যারা আল্লাহু আকবার বলছে, এদের যৌবন কোনোদিন নষ্ট করবা না, এদের কখনো বেঈমান করে মারবা না। যে যুবকগুলো জোরে বলছে আল্লাহর একটা নেককার বিবির ব্যবস্থা করে দিও, আর সন্তানগুলোকে তুমি নেককার বানায় দিও। আমি আবার বলছি বাজান, মরার আগে একটা আওয়াজ দিয়ে যান। মুসা নবীর দৃশ্যটা দেখে আল্লাহর পয়গম্বর মুসা এই আঙ্গুল দিয়া মুসার বোনটা টান দিয়া বাইডারে কোলে নিয়ে চুমা দেয়। যেই তোয়াইলা দিয়া, উলামা একরাম জানেন তাফসির আছে, যেই তোয়াইলা দিয়া মুসারে আগুনে ফেলছিল ওই তোয়াইলাটা পুড়ে গেছে। কিন্তু আল্লাহর পয়গম্বর মুসার শরীরে একটা পশম করেন। বেজান দেবার দিলটা নরম করে আমার মৌলারে ডাক দিবা, যেই আমার আব্বা জানদেরকে আগুনে পোড়ায় নাই, আমার জাতির বিদায় ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
আমার আব্বাজানের আগুনের সেই গর্তটা যদি জান্নাতের গর্ত হয়ে যাইতে পারে, মুসা পয়গম্বরের আগুনের চুলাটাও তো জান্নাতের দুখণ্ড হয়ে যেতে পারে। আমার আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের পোশাকটা সুদ্ধা পড়ে গেছে বাবা, শরীরের একটা পশম পড়ে নাই। ঠিক মুসা পয়গম্বরের তোয়াইলাটা পড়ে গেছে, কিন্তু শরীরের একটা পশমও পড়ে নাই। বাইটারে বুকের মধ্যে নিয়ে চুমা দিয়া কয়, মা তোর কথাই সত্য রে মা, তাহলে বোঝা গেল পৃথিবীতে সবচাইতে বড় ওলির নাম হলো মা। এ যুবক, পৃথিবীতে যেখানেই তুমি বিপদে পড়ো কেউ না জানলেও মা দুঃখিনী জানে রে মা। ওই মায়েরে কোনোদিন কষ্ট দিস না রে ভাই। আমি জানি এখানে অনেকে আছেন মা নাই গো, আমার মতো ছোট্ট কালে 12 বছর বয়সে মা হারিয়ে ফেলেছে। এই জালেমুল আমার কত ভাইরা আছে হয়তো আমার মতো বাল্যকালে মা হারায় ফেলছেন। মায়ের কথাটা বারবার কেন মনে পড়ে জানো? আমার মা জীবনের শেষ খাবার দিয়েছিল চিতই পিঠার মুরগির গোশ। আমার মায় পিঠা খাওয়াইয়া জীবনের তারে বিদায় দিয়া বলে, ইলিয়াস যাও গো বাবা যাও, আর কোনোদিন তোর সাথে দেখা হইব। হে যুবক ভাইরা, তোমরা মায়ের সাথে ইফতারি করবা। এই যে আমার সভাপতি আছে, খুঁজিয়া দেখো মার সাথে হয়তো ইফতারিটা আর হবে না। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে কলিজার ভাইরা। আল্লাহ আমাদের মাদেরকে জান্নাতের মেহমান বানায় দাও, জান্নাতের সেহরির ব্যবস্থা করো, জান্নাতের ইফতারির ব্যবস্থা করো। দেখো ওইদিকে যেই মাহফিল আলেম ওলামা কাঁদবে, সভাপতি কাঁদবে, তোমরা কাঁদবে, ওই মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। কারণ এখানে এমন লোক আছে দাড়িবাঁকা বাজান, আজ থেকে 30 বছরের ইতিহাস টান দিয়ে দেখেন। মা গরিব ছিল, বাবা গরিব ছিল, ইটের বাটার মালিক ছিল না, ইটের বাটায় কাজ করতো আব্বা। আব্বা আমারে তোমারে কামাই করে খাওয়াইয়া 5 টাকার ছোলা বুট কিনে নিয়ে আইসা 5-6 বোনরে একসাথে খাওয়াইছে। আব্বার কপালে এক মুঠো হয় নাই। আজকে তুমি বস্তা বস্তা বুট কিনে দাম করতে পারো, হালাকে আব্বা 3খানা কাপড় নিয়ে কবরে শুয়ে রয়েছে। এই পৃথিবীতে যাদের মা বাবা নাই, ওর মতো দুঃখ পেয়ে কেউ নাই। আল্লাহ দেখো সভাপতি সব কান্দে, ইমাম সাহেব কান্দে, মালিক আমার মতো যাদের মা বাবা নাই গো, আমার আব্বা আছে, আমার জনম দুঃখিনী মা নাই। আল্লাহ আমার মতো যাদের মা নাই গো, আমি দেখতাম আমার 12 বছর বয়সে আমার মা ফ্যান বাদ দিয়া বাবা তরকারি দিয়ে চটকাই দিয়ে বলতো, ইলিয়াস রে এইটা মজা করে খাইয়া ইফতারি কাটাও। হবা জানো ওই মায়ের হাতের খাবার যে কত মধুর ছিল। আজকে কত দামি দামি খাবার খাই, মার হাতের মতো মজা পাই না মা। আল্লাহ মজমার মধ্যে যাদের মা নাই, মার হাতের খাবার খাইতে পারে না, এই যে আমার আলেম ভাইরা, মুহাদ্দিস ভাইরা হয়তো ছোট্টকালে মা হারিয়েছে, কতকাল মার হাতের খাবার খায় না সে নিজেও জানে না। আল্লাহ যারা কান্দে এদের বাবা মায়ের ইফতারি তুমি জান্নাতে করাবা। যেরকম আমিন, আরো যেরকম আমিন। বাজান মার চাইতে বড় পীর কেউ আছে?
মুসা আলাইহিস সালামের মা কেমনে বুঝলো? কয় যায় দেখ আমার মুসার কিচ্ছু হয়নি। মা কারে কয় রে, তুমি সৌদি আরবে বিপদে পড়ছো, অ্যাক্সিডেন্ট করছো, খবরও আসে নাই, কেউ জানেও নাই, চিঠিও লিখতে সময় পাও নাই, কেউ না জানলো। মা বলে কি রে আমার এমন লাগে কে, আমার জাদু মনে হয় বিপদে পড়ছে, ফোন দে তো। ঠিক না বেঠিক? কেন জানো? মায়ের পেটের থেকে তুমি আর আমি যেদিন আসছিলাম, মায়ের একটা এক্সট্রা নারী ছিল, তোমার নারীর সাথে লাগানো, ওইটা কাইটে ফেলাই দিছ। ওই নারীটা কিন্তু কেউ পোষায় না, ওই নারীটাকে দাফন করে ধুয়ে দেয়। ওই নারীটা মানে ওইটা নেটওয়ার্ক, ওই নারীরা মা আলাদা করে রাইখে দিছে। বাজান রে, তুই পৃথিবীর যেই প্রান্তে পড়বি ওই নারীতে আমার টান দিবি রে বাবা। তুই যেই বিপদে আসো আমি না জানি, কেউ না জানলো আমি জানি। যেই মা কোনোদিন সন্তানের বিপদ হইলে মা ছাড়া কেউ না জানে, ওই মারে কোনোদিন কষ্ট দিস না। আল্লাহু আকবার বলো। রাজি আছো না কলিজা? একটা টান দিয়ে মুসা পয়গম্বর বোনটা কোলে নেয়, দুই ভাইরে ভাইডারে সুমা দিয়ে কইতেছে, ভাইরে ও ভাই আমার মার কথাই সত্য রে ভাই, আমার মার কথাই সত্য। হ্যাঁ মা, মা মুসার কিচ্ছু হয় নাই মা। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আবার কোনোদিন আসবো। এখন রাত 11:30 বাজে না, কত 10:30, 9টা স্টেজ উঠছি, 1.5 ঘন্টা হয়ে গেছে। এখন বিদায় নিলে ভালো হইব। হ্যাঁ চলবে, একটু চলবে। এই চোখের পানি মুছবা না, একটা আওয়াজ দাও তো আল্লাহু আকবার। ওই আল্লাহ এখনো আছে না? আল্লাহ বুড়ো হয়ে গেছে, ওনার শক্তি কমে গেছে মনে হয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। 24 ঘন্টা আপনার আমার দিক তাকাই রয়েছে, আপনার চোখের পানির দিকে আজকে তাকাই রয়েছে যুবক। তাকা, তোর জীবন আজকে ধন্য। আর 4 দিন পরে রোজার তারাবি করবি, যতগুলা রোজা রাখবি রব্বে কারীম আজকে চোখের পানির খাতিরে রোজা কবুল করা স্টার্ট দিয়ে দিবে। শাবান মাসে পরিষ্কার হওয়া, শাবান মানে পরিষ্কার হওয়া, আজকে পরিষ্কার করে গুনা মুইসা ধুইয়া মুইসা পরিষ্কার হইয়া তারাবি পড়তে যাবি, সব মাপ ইনশাল্লাহ। বলেন রেডি? কেবল ভাইডারে কোলে নিয়েছে, এর ভিতরে দরজা টোকা দিছে, খোলেন। মুসার মা কয় খোল। হ্যাঁ আবার কেডা? খোল। দরজা খুইলেই কয় দেরি করেন না, কথা ফিস ফিস করে কইতেছে। এটা আমার বাপের বানানোর কথা না, কোরআন শরীফের কথা। এইটার ভিতরে আর একটা সাদা কাপড় দিয়ে ভালো করে পেঁচাইয়া বাইডারে বাক্সের মধ্যে শোয়া লোহিত সাগরে ছেড়ে দাও। যেখানে আল্লাহ পয়গম্বর মুসাকে ছেড়েছিলেন আজ থেকে 4500 বছর আগে, ওই জায়গাটা আল্লাহ আমাকে দেখাইছে, দেখেছি। আল্লাহ দেখাইছে। জোরে কর মারহাবা। আরো জোরে কর, আরো জোরে, আরো জোরে। এই জায়গাটার নাম ওদি মুসা, মুসার মহল্লা। কায়রোর সবচেয়ে ওদি মুসাল্লা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কষ্ট হয়? 2 মিনিট। এই মুসলমানের বলা মুসা পয়গম্বরে তার বোনটা বলে, হে হে একটু আগে এক জালিম গোষ্ঠী, আবার এসে আর একটা, এটার ভিতরে যদি আমার বাইরে শোয়ে পানিতে ছেড়ে দেয় বাঁচবো। পট করে বলতেছে, শোনেন, যেই রব আগুনে বাঁচাইতে পারে ওই রব পানিতেও বাঁচাইতে পারে। এ ভাই, এই যে ভাই, এ ভাই হন, তুই যাইস না, হন। ও লুঙ্গি উঁচা করে যেই দৌড়টা দিছে মনে আর মুসলমানই দিছে। আমি জানি তুই কি লেগে যাইতেছস। আরে কি এর 3 নাম্বার? মাল খাইতে যায়, মাল। কথা কন না কেন? জোরে কন। আল্লাহ যদিও না আসে ও তো বাইতে যাবে, যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে গাড়ি চলে। রাইতে কাও আল্লাহ আর সিটটা এখনো খালি। আল্লাহ যদি সিট খালি থেকে বাইতে যায়, ও যা করতে গেছে কইরে ঠেরে আহুক, আমি তাতেও খুশি। জোরে কন মারহাবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে কলিজা? ও কলিজা, কলিজা রে, অন্তরে লাগে না? কলিজা বললে তো বেশি মায়া লাগে। যেরকম মারহাবা। এই কলিজার ডাক শোনার পর যদি যাস গানা, ঠিকই অটোটা ভরে তোর মাজা মুজা ভাঙবো। 3 মাস শীত হয়ে থাকবি, দেখবি। দেখি আমি কি প্রতিদিন আমু? এই সমস্ত হুজুরকে প্রতিদিন আনতে পারবি? লাখ টাকা খরচ করলে এদেরকে তোকে মাঠে কালকে একটা শিক্ষারও দিব না। আমি রিয়াসরমান জিয়া দিয়ে আসছি, তাই এই লোকগুলো আল্লাহ নাইছে। যেরকম মারহাবা। এই মজমা তুই যাবি কে বিড়ি টানতে, গাঞ্জা খাইতে আর মুততে,
আর আল্লাহ তোরে ঠাডা ফেলা বেলা তুই কেমনে ভাবলি? তুই আইসর বউর কাছ থেকে বউ 50 টাকা দিদি, ইলিয়াস রহমান জিয়া যাইতেছে, এ বলে জাকা নাকা গান গাই দিয়ে আসি, হাসায় কান্দা একটু দেখে আসি। বউর কাছ থেকে কই আইয়া তুই গেলি গা, এমন একটা মিথ্যা কথা কইলি। মারা বাবা চাষা এটুক না করলে আপনি ঘুমাবেন। এক চাষা এই যে শুরুর থেকে কেবল চোখটা বন্ধ, যখন ঝাড়ি দেয় তখন আমার জিতে উঠে, এটাই আমার নাম। জোরকান মারহাবা। রেডি? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো। আমার নেতা, তোমার নেতা। লিল্লাহে তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। লিল্লাহে তাকবীর। রেডি? আল্লাহ কবুল করেন। ওমা দেরি করা যাবে না, কাজ কর, ওই লোক যা কয় তাই হুন, আল্লাহ বাঁচাইবো। ওনার ভিতরে লেদিক তাকান, বানানোর কথা আমি বলি না। ওনার ভিতরে এইভাবে মুসা আলাইহিস সালামের বাক্সরে ধইরা বুন্ডা এইভাবে লয়ে যাইতেছে, আস্তে করে লোহিতের সাগরে ছেড়ে দিছে। বাক্স যাওয়ার কথা মানিকগঞ্জের দিকে, স্রোত দিকে, বাক্স যায় সাভারের দিকে। মানে সাভারের ওই স্মৃতিসৌধের সামনে এলো ফেরাউনের বাড়ি, ওইখানে প্রতিদিন ফেরাউন দেখেন না, রামায়ণ গাগায়ণ ঈশ্বর হরিপদ মহামনায়ং ফাদং ফাদং ফং 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 করে দেখেন না স্মৃতিসৌধের ওখানে। কথা বলেন না কেন? 21শে ফেব্রুয়ারি প্রত্যেকটা মাদ্রাসায়, ডাউটিয়া মাদ্রাসা আছে না, সারাদিন কোরআন তেলাওয়াত হয়েছে। আমার মাদ্রাসায় সারাদিন কোরআন তেলাওয়াত। আমাকে তো রাজা কাকে গালি দাও, এই বদমাইশ। যদি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোনো দল না থাকে সেটা উলামা ইকরামের দল। আর তোমরা যে কি করছো, এক গাদা ফুল দিয়া কিচিংকিম পাতা। যদি মুক্তিযোদ্ধারা উঠতে পারতো কবরের তিয়া, এই যে সালাম বরকত আব্দুল জব্বার যদি উঠতে পারতো, এক একটা ঘুষি দিয়ে নাকটা 3টারে ফাটাইতো। যে হারামিগুলো এই জন্য ভাষা আন্দোলন করছিলাম নি, খালি আমার একটা থাবুর আর একটা কিল ঘুষি দিয়ে যাসগা। এমনি ফেরেশতারা কি করে না করে তোরা দেওস না, এরপরে যেই ভার ভার তাতা তোরা লাতিয়ে চল। যাই দেখ ডাউটিয়া মাদ্রাসায়, যাই দেখ কালামপুর মাদ্রাসায়, যাই দেখ জাউডাঙ্গা মাদ্রাসায়, যাই দেখ সাভার মাদ্রাসায়, যাই দেখ রহমানিয়া মাদ্রাসায়, যাই দেখ আমার শফি সাহেবের মাদ্রাসায় সারাদিন 21শে ফেব্রুয়ারি কোরআন তেলাওয়াত হয়েছে। আর তোমাকে আল্লাহর ওলিরা স্যান্ডেল সারা, এই যে সারাটার ড্যাক সেট লইয়া ভ্যানে আর পিক আপ ভ্যানে গাইতেছে সাকানাকা সাকানাকা পিকার নাম। কথা কও না কেন? সালাম আব্দুল জব্বারের বন্ধুকে আমরা না তোমরা? আস্থা কত করে লুলয়ে মরিয়ে পড়া, লুলয়ে মরিয়ে। সালাম আব্দুল জব্বার বরকত যারা এই দেশে ভাষা আন্দোলন করার জন্য জীবন দিয়ে গেছে, বেটা এদের বন্ধু যদি হয়ে থাকে আমরা উলামা ইকরাম। কথা বল না কেন? সূরা ইখলাস ফাতিহা পড়ে লোকগুলো এতিম হয়ে গেছে। ইদা মাতাল ইনসান ইনকাতা বলো ইল্লা মিন সালাসা। দুনিয়া সব আমল বন্ধ হয়ে গেছে যারা ভাষা আন্দোলন করে শহীদ হয়েছে। একজনের আন্দোলনের একটা স্বাধীনতা সুফল পায় নাই, তারা এতিমের মতো পড়ে রয়েছে, তাকে এক সর আর এক থাবু। কথা বলে না কেন? যদি তাদের আমার কাছে পায় এই দেশের জন্য সূরা ইখলাস ফাতিহা, এই কথাগুলো বললে কি আমি রাজাকার? আমার কয়ে লাভ নাই, কেন আমার জন্ম হয়েছে স্বাধীনতার 3-4 বছর পরে, তাহলে আমারও দিত গরম দিন। ভাই নাই বেড়ে ভাই নাই, বিডি আমারে ভাই নাই, বলে আমারও দিয়েছিল আই খেলা ফেরায়। মারহাবা বলেন। কষ্ট হয়? 2 মিনিট। আরে বাক্স যাওয়ার কথা রাব্বা বিদেশ থাকে না, দেশে থাকে। ঠিক আছে, ঠিক আছে। তোর আব্বা বিদেশ থাকে, আর তোর বাপ কই থাকে? দেশে। মার হাবা, যেরকম মার হাবা। যাগো বাপ বিদেশ থাকে, হাগো বলা বান একটু সাহস বেশি থাকে। তাকান এদিকে, এই কষ্ট হইতেছে না? আরে ভাই, আর তারা বিনা 2 দিন পরে সভাপতি সাহেব কষ্ট হইতেছে আপনার? আর 2 মিনিট পরে যাই আপনার চেষ্টা করেন, চালান। ঠিক আছে, সারা রাত
সবাই থাকবেন? সবাই সবাই আমি পরীক্ষা করি, সবাই থাকবেন তো? কে কে থাকবেন না দেখে হাত উঠান তো। আছে 2-3 জন। আল্লাহ হেফাজত করে। আমিন। রেডি? বাক্স যাওয়ার কথা মানিকগঞ্জ যায়, যেখানে ফেরাউন প্রতিদিন কয় রামায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পাদং পদং পং পং পং, মানে এক গেরে পানি লিয়ে ঠিক ওইখানে দাঁড়াইয়া শয়তান যেখানে পূজা করত, ওই যে সেই ওয়াদে মুসা, ওইখানে দাঁড়ায় শয়তান পূজা করত, সূর্যের পূজা, পানির পূজা। হ্যাঁ রে আল্লাহ, ওইখানে যে বাক্সটা করতেছে। জোরে 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 জোরে। মুসা আলাইহিস সালামের বোনটা বাক্সর পিছনে পিছনে যায়। হঠাৎ করে যখন ওইখানে গেছে, যেখানে বাঘের ভয় সেখানে, যেখানে বাঘের ভয় রাত পহয়, এ পহইলে হেনে ভয় থাকে না, রাত হয়, রাত রাত, এটা হলো সহি কথা। যেখানে বাঘের ভয় রাত হয়। মুসা আলাইহিস সালামের বোন দেহে শয়তানের আখড়ার কাছেই ঘুরতেছে, মাথায় হাত দিয়ে আল্লাহ কার কথা শুনে কি ফেললাম রে, যদি গরও রাখতাম তাও তো হইতো। এবারে কি বুদ্ধি দিল, কোন দিকে আইলো, কি হইলো, আল্লাহ তুমি দেখো, তুমি দেখো আল্লাহ। হঠাৎ করে শয়তান যখন পূজা করতে যাবে, পূজা করার 2 মিনিট আগে, 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা আগে রাস্তা ক্লিয়ার করতো তার সখীরা, প্রায় 100-150 নারীরা, সুন্দরী নারীরা প্রতিদিন এটা তাকে ভাগ্য মনে করতো। তাফসিরে আসছে রাস্তা ক্লিয়ার করতো, শয়তান তাদের হাতের উপরে পাড়া দিয়ে এসে ওখানে পূজা করতো। ঠিক ওই জায়গাটাই মুসা আলাইহিস সালামের বাক্সটা ঘুরতেছে। ইন্দিমি টাইমে সখীরে যে করে যে খোদা খুদি কো, এই রাস্তায় কে কথা কয় দেখেন তো, এই নাফিরটাকে, দোকান না দোকান, আমি দোকানে আওয়াজ বুঝি না। আল্লাহ হেফাজত করে। জোরে কাটা আমিন। জোরে কান। খোদা খুদি কো, কি হয়েছে? মুসা। মুসা আলাইহিস সালামের কথা শুনে ফেরাউন পানি টানি খাওয়া সব পায়খানা সুদ্ধা বন্ধ হয়ে যেত। আর খালি মুসা নাম কেউ কই আন্তাজে কইলেও ভয় পাইতো। মানে মুসা আর জন্য একটা ত্রাস। খালি সখীরা যে কইছে বাক্স একটা গড়তাছে, ওইটার মধ্যে মুসা। শয়তান খাড়ে হওয়া ছিল, ইমাম গাজালি লেখে চিতে ভরে গেছে গা, খোদা খাড়ের তা চিতে ভরে, কি খোদার খোদা এমনি চিতে ভরে মুসার নাম শুনে। এই পৃথিবীর সব বেঈমানগুলোর দেখায় দাও, মাজার পূজারি দেখায় দাও, ইমানদার উলামা একরাম যখন মাঠে নামবে এমনি চিতে ভরে যাবে, ধাক্কা দেওয়া লাগবে, চিত এমনি ভরে যাবে হারামি। কারণ এগুলা যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কারণ আমাদের সিনা ভরা আমার মাবুদের কোরআন তেলাওয়াত, কথা ঠিক না বেঠিক? এত তাড়াতাড়ি আমাকে ধাক্কা দিয়ে ফেলাইতে পারবে না, পুরা সিনেটা কোরআন দিয়ে ভরা। আজকে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লাম, আরে সুন্দর কেরাত রে, মারহাবা বলেন। আমি খুশি হয়ে গেছি, সত্য কথা, তারে পাম দেওয়ার লাগে না, তার কেরাত শুনে আমি পাগল হয়ে গেছি, এত সুন্দর কেরাত। এই যে বিন সিরাজি ভাইয়ের কিরাত, ওনার পিছনে একদিন মাগরিবের নামাজ পড়ছি, এত সুন্দর কিরাত। এরে ভাই, এই কিরাত যাগো সিনায় থাকে, আল্লাহ কইছে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আমার কোরআন এত সুন্দর করে পড়বি যেন আমি মাবুদ পাগল হয়ে যাই। কারণ তুই যখন কোরআন তেলাওয়াত করিস, কথাগুলো তো তোর না, কথা তোর দেশের প্রেসিডেন্ট না, কথা তোর বাপের না, কথাগুলো আমি রবের, আমি রবের, আমি রবের, আমি রবের। আল্লাহ তুমি কবুল করো, জোর করে আমিন। এই নামাজের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত সম্পর্কে বিন সিরাজ ওয়াজ করছে, শোনেন নাই? যে একজন হাফেজ সুন্নাতের মধ্যে প্রায় 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে, যেই হাফেজে কোরআন ইমাম থানভী রাহমাতুল্লাহ খান, ছোট্ট 1 মিনিটের মাদ্রাসা দেখবেন, 1 মিনিটের মাদ্রাসার মধ্যে লেখছে আল্লাহর কুতুব, কোন হাফেজ সাহেব যদি জীবনের কোনোদিন কোরআন ভুলবে না, এই আমলটা যদি করে যে নামাজের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, 100% তার সিনা পয়সা যাবে, মাগার কোরআন শরীফ ভুলবে না। যারা তাহাজ্জুদের ভিতরে কোরআন শরীফ খতম করবে, ওই কোরআন সিনার থেকে কোনোদিন বের হবে না, ইনশাল্লাহ বলেন। আমার কপাল খারাপ, আমি হাফেজ না, আমি হাফেজের বাপ। আমার ছেলে, বড় ছেলে 7 মাসে হাফেজ হয়েছে, যে আল হাজার বিশ্ববিদ্যালয়ে পড়ে, মিশরে পড়ে। ও বলে আব্বা তুমি তো কায়রোর ওয়াজ করো, আর আমরা কায়রো প্রতি বৃহস্পতিবার শয়তানের বাড়ি যাই, ওদি মুসা যাই,
ফেরাউনের লাশ দেখতে যাই, তখন ভাবি আব্বু তো ওয়াজ করতো, তখন এখন দেই ডিলি। তখন আমি শুকরিয়া আদায় করি যে দোয়া কর, আমি ফকিন্নির পোলা জীবনে মিশর যাওয়ার চিন্তাও করতে পারি নাই, আর তুই ইলিয়াস রহমান জেহাদির পোলা হয়ে প্রতিদিন ফেরাউন শয়তানের লাশ দেখোস। শিল্পপতিরাও কোনোদিন ওয়াদি মুসা, যেখানে মুসা আলাইহিস সালামের বাক্সটা ঘুরছে ওখানে যাইতে পারে না, তুই যাস। আল্লাহ শুকরিয়া আদায় কর, তুই আমার ঘরে জন্ম নিয়ে, আর আমি ফকিন্নির পোলা জন্ম নিয়েছি, আমি ইলিয়াস কোনোদিন স্বপ্ন দেখিনি যে মিশর যাইতে পারবো। ঠিক না বে ঠিক? কষ্ট হইতেছে ভাই, তাকায় দিকে। আমি বাস্তব কথা বিশ্বাস করি, কারণ আমি ফকিন্নির ঘরে জন্ম নিয়েছি। আমার বাপ আমার 30টা টাকা মাসে দিতে কষ্ট হইতো, আর আমার পোলা প্রতি মাসে 2.5 লাখ 3 লাখ টাকা খরচ করে। তখন বালিশটা মাথায় দিয়ে চিন্তা করি, এই ইলিয়াস তুই তো সেই ইলিয়াস যে ইলিয়াস একখান পিঠা খাওয়ানোর লেগে তালবেলের পিছনে ঘুরতো যে ভাই আমার মা নাই, তোর মা আছে, তোর মা পিঠা বানাই দিয়ে গেছে, আমার একখান দে। ও আমার ধাক্কা দিয়ে কইতো বেটা খাওয়ার সময় সামনে আসবি না। গহরডাঙ্গা মাদ্রাসা আমার বলতো, আমি যখন মিজান পড়ি, সামনে আসবি না বেটা খাওয়ার সময়। টেরাং খুলে আমার সামনে খাইতো, মার হাতের পিঠে আর গোস্ত আমার দেখকে সবাই ধুয়ে দিত। আমি দূরে দাঁড়াই দেখতাম আর কাঁদতাম, আর বলতাম মা গো তুই চলে গেলি কেন? মা তুই থাকলে আমারও তো এইভাবে পিঠে বানাই খাওয়াইতি। আমি সেই বেজন্ডিবার আমার দিকে তাকাবার কান্দ। আল্লাহর পয়গম্বর মুসার বাক্সটা ঘুরতেছে, ইন দি মিন টাইমে বাজার এবার আওয়াজ দিবা, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দাও নাই। ফেরাউন পাগলের মতো দৌড়ে নদীর পারে আসিয়া দেখে লোহিত সাগর, ওটা নীল নদ না লোহিত সাগর। লোহিত সাগরের কানেলের 3 রাস্তার মাথায় আসিয়া দেখে বাক্স একটা ঘুরতেছে, কিন্তু বাক্সটা স্বর্ণের। বাক্সটা কিসের? পৃথিবীতে কয়েকটা বাক্স আছে এখনো পর্যন্ত, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা হলো মুসা আলাইহিস সালামের একটা বাক্স। এবং ফেরাউনকে যেই মমিতে বাক্সুতে আনা হয়েছিল, ওই কঠিন তর লবণাক্ত পানির থেকে ওই বাক্সটা থাকবে। আইয়ুব আলাইহিস সালামকে যেই বাক্সুতে উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, যেই বাক্সুতে আইয়ুব আলাইহিস সালামকে জিবরাইল নিজে নামাইয়া গোসল করাইছিল, ওই বাক্সটা থাকবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলে না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হে যুবক, হে বেড়া, সিট ডাউন। এবারে জাতাতে এখন উঠে এটা জানার 10 মিনিট বেড়া। আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আইয়ে দেহে বাক্স করে, হামান বাক্স ওটা এখন কানবেন আর হাসবি, হাসি আসবে আমি জানি, কারণ শয়তানের কথা শুনলে হাসি আসবেই, আবার কান্নাও আসবে। বলেন তো আল্লাহু আকবার। শয়তান মুসার বাক্স দেখে স্বর্ণের বাক্সটা লোভ লেগে গেছে, হামান বাক্সটা। হামান নামছে দৌড় দিয়ে জাপ দিয়া, বাক্স ধরতে যায়, বাক্স সরে যায়। আমি আর রাজি করি না, হয় নাই, না হয় নাই, আমার মন মতো নেই। আবার লাস্ট চান্স এইবার, রেডি? আরে রাখেন কই আলোই। বাক্স ধরতে যায়, বাক্স সরে যায়। খেলাটা খেলে কে? বাক্সটা বানাইছে কে? জিবরাইল বানাইছে, হুকুম আল্লাহর। সমস্ত ফেরেশতারা ওই বাক্সতে হাত লাগাইছে, কারণ মুসা শোইব এখানে, আমার পয়গম্বর শোবে, আমার পয়গম্বর এখানে ঘুমাবে, রিল্যাক্সে থাকবে, রিল্যাক্সে থাকবে। 4 ঘন্টা মুসাই বাক্সতে থাকবে, 4টা ঘন্টায় বরকতি সব ফেরেশতারা হাত লাগাবে। কষ্ট হয়? আমার বাপের বানানোর কথা আমি বলি না। ওয়াজ ফাইল করতে এখনো পর্যন্ত যে মোতালা করি, আমার অফিসে যেয়ে দেখবেন আলেমুল আমার এমনি গালি দেন না, মোতালা করে ওয়াজ করন লাগে, কারণ আমাকে কথা রেকর্ড হয়। বাংলাদেশে কিছু বেজন্মা মিডিয়া আছে, বেজন্মা, ওকে জন্মের ঠিক নাই, কথা কন না কেন? মানুষের কথা কই নাই, মিডিয়ার কথা কইছে, বেজন্মা মিডিয়া। আজকে মামুনুল হক 3 বছর জেল খাটছে একমাত্র এই মিডিয়ার কারণে। মিজানুর আজহারের 4টা বছর বাংলাদেশের বাইরে ছিল মিডিয়ার কারণে। সরমনা পিসাবের সাথে আর এক পিসাবের সাথে লাগাই দেয় মিডিয়ার কারণে। কষ্ট হইতেছে? আমার কথা রেকর্ড হয়, রং কথা বললে এতদিন গলা টিপ্পা ধরতো। বাংলাদেশে কত বক্তার রং কথা আছে, দেখবেন আমার কথা যেগুলো আমি হাসি রহস্য করছি ওইগুলা বাইরে রইলে অনেকে বকছে, আমার ওয়াজের ভিতরে কেউ আজও পর্যন্ত বলতে পারবে না এইটাই রয়েছে। বাংলাদেশে অনেক স্কলারশিপ এমন কথা বেরিয়ে রয়েছে, তাকে নিয়ে বহুত টল হয়েছে। কথা বলে না কেন?
কারণ এখন কম্পিটিশনের যুগ, ওয়াজটাও কম্পিটিশনের যুগ। কষ্ট হয় না? আর বেশি রাত করবো না, আমাকে 1টা মিনিট চাইতে না, 1টা মিনিট। সারা রাত চলবে? লিল্লাহি তাকবীর। আল্লাহ দেখো, তোমার নবীর বাক্স দেখার লেগে পাগল। হামান উডা বাক্স সরে, এক এক করে সবাই নামে বাক্স সরে। খুদি আইছে এবার, খুদি। হে খোদা, কি ইজলা বাবুসি। আজকে কিন্তু হাজার হাজার লোক আইছে আমার কাছে, বাবা ধরছি আমার আজকে হিজলা নিজলা কইস না, কেউ জানে না যে আমি হিজলা, তুই জানোস খালি। আপনি প্রশ্ন করতে পারেন হিজলার ঘর এত যুগ, এতশো বছর কেন করলো আসিয়া? সলে মুকদ্দার জব নেন, বানানো কথা আমি বলি না। কেন হিজলার ঘর করলো মা আসিয়া? আমার আল্লাহ বাসর ঘরে আসিয়াকে বিয়ের একদিন আগে বলছে, আসিয়া স্বামী থাকবে তো শো, আমি আল্লাহ তোকে ভার্জিন রাখবো, আমি আল্লাহ তোকে বান্দায় দিলাম, কোনো বেঈমানের হাতে তোর ইজ্জতটা নষ্ট করব না। তুই হবি এক নবীর পালক মা আর এক নবীর বিবি। বল, এই দুই নবীর একজনের স্ত্রী আর একজনের মা হবি, রাজি? আজিয়া বলে, আমি আর জীবনে কিচ্ছু চাই না। একটা মহিলার সবচেয়ে বড় সুখ হলো তার স্বামীর কোলের মধ্যে। আমি বেঈমানের কোলে শোব, বেঈমানের খেদমত করব। স্বামীর আদর্শ হক দরকার নাই, স্বামীর আদর্শ হক নেব জান্নাতে, 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 জান্নাতে। তুমি আমার ইনটেক রাখবা, রাখবো। কার জন্য রাখবা? আমি নবীর নাম কও। আমার আল্লাহ বলে, আমার মাহবুব নবী মুহাম্মদ। কিয়ামতের মাঠে 4টে মেয়ের সাথে আমার নবীর বিয়ে হবে। তার ভিতরে 1 নাম্বার বিয়ে হবে মা মারিয়াম, 2 নম্বরে আসিয়া। ফিরাউনের বউ হওয়া সত্ত্বেও নবীর সাথে বিয়ে হবে। মা মারিয়ামও যেরকম জীবনে কার সাথে বিয়ে হয় নাই, কোনো পুরুষ স্পর্শ করে নাই, মা আসিয়াকেও পুরুষ থাকা সত্ত্বেও স্পর্শ করে নাই। ফিরাউনের সব ছিল, কিন্তু মা আসিয়ার কাছে গেলে সব শেষ। হিজলা বাক্স আমি উঠাবো, হ্যাঁ উনি উঠাবে। আমার হামান আমার মন্ত্রী উঠাইতে পারছে, ও উঠাবে। হিজলা তোর পায়ে ধরছি, ওইটা বাদ দেওয়া কিছু কম। আমি শুরুতে বলছিলাম না, যে যত বড় নেতা হে খায় বউর হাতের কুতা। কি রে ভাই, হাত উৎকাইতে এটা শীত হয়ে গেলাম রে ভাই। এত বড় একটা বাম্বু দেয় মেশ। মারহাবাগন রাগ করতেছেন? প্রত্যেকটা কথা যদি হাসির স্মরণে বলি, কোরআন ও হাদিসের কথা। হ্যাঁ হিজলা দেখেন কত বড় খোদা, এই খোদা বউর কাছে ধরা। এলাকার এত বড় ব্রিগেডিয়ার জেনারেল, এত বড় এমপি মন্ত্রী বউর কাছে ধরা। রাত 3টার সময় যায় জিজ্ঞেস করে, সভাপতিও যদি কয় বিউটির মা 1 কাপ চা হবে, বানাই খা বুড়া। আরে আমাগো বউর কথা হলো। রাত 2টা-3টে যখন বাসায় যায়, দরজা খুলতে গেলে মুরায় বলছেন নাই দিতে পারতেন, থাইকে যাইলেন আজকে। আমি গেছি মাল কামাইয়া, আমার মালে কয় থাইকে যাইতেন। কথা কোন রাগ করতেছেন? যেটা বাস্তব সেটা বললাম। আল্লাহু আকবার বলেন। তারপর আমরা বিবি দিয়ে অনেক সুখী। আমাকে বউরে যা কিছু কব, কোনো দিনও আমার ঘর থেকে যাবে না। আর তোমরা শিল্পপতি ঠিকই বউরে বাসায় থেকে যাবা, এসে দেখবা টিকটক করতেছে, আর এক বেটার লাগে। কথা কর না কেন? এই যে হুজুর গো বউ, গ্যারান্টি সহকারে বললাম, একটা হুজুরের বউ টিকটক তো দূরের কথা, স্বামীর 100 বার ফোন দেয়। ওই যে হুজুর আইসে ওয়াজ শুনতে, 3 বার দেওয়া হয়ে গেছে। কই যেখানে 3 বার দিয়েছে, মোড়া বেড়া 3 বার দিয়েছে বলতে। তুমি বোর ফোনের কোথায় মোবাইল বন্ধ করে থোন লাগে। কথা কর না, মোবাইল চেক করতেছে, এই 3 বার দিয়েছে। তাহলে আমার কথা সত্য। মারহাবা কইলেন না? যতবার রাস্তা দিয়ে আসি ততবার ফোন দেয়, পৌঁছাইছেন কিনা। গাড়ি করে ডেলি অ্যাক্সিডেন্ট হইতেছে, অনেক বক্তার গাড়ি ডাকাতি হইতেছে। আর একবার গাড়ি ভাঙার কারণে বয় ঢুকে গেছে, ওয়াজি করতে না করে। এখন কি অভাব আছে, যায়েন না। এই যে ভালোবাসা, এটা টাকা দিয়ে কেনা যায় না। কথা বলেন না কেন? এটা খাউজাইতে খাউজাইতে যায় কেমনে দেখেন। উড়ে হেলাইছে পিছন খাউজা, এ যাইসটা হুন ওখানে বইয়া বইয়া খাউজা হুন যাইসটা ভাই।
ওইটারে লইয়া বয়, ট্যাবলেট লইয়াই বয়, তোর ব্যাটারি লইয়াই বয়, ওখানে যাইস না, ওটা ওলি হইব বয়, মুতলেও হেনে মুতা যাইস না। লিল্লাহে তাকবীর, থুইয়া আহিস বেটা, কষ্ট হইতেছে। 2 মিনিট পরে যাবো। এইটুক না করলে তো আপনি ঘুমাবেন, আমি জানি সারা এই নিটের বেটা কাম করছেন, কি মিয়া সজাগ থাকবেন এইটুক না করলে? বলেন তো আল্লাহু আকবার। হে মুসলমানের পোলা দিকে তাকাও, খোদায় যখন কয় এই যে বড় বড় বেটা 4 হাত কাপড়ে কাঁচা হয়, 10 হাত কাপড়ে কাঁচা হয় না, তুই পারবি এটা উড়াইতে? কয় আমি উঠাবো। হিজলা তোর বাবা ধরছে, ওইটা ছাড়া আরো কিছু কর। শর্ত একটা, আমি উঠাইতে পারি। কি? আমি উঠাই দিব ওই বাক্সর মধ্যে যা আছে এটা আমার। এই বুদ্ধিটা কে শিখাইছে? জোরে খান, আরো জোরে, জোর বলো। জোর হলো না, ঘুমাইছিনি কয় আল্লাহ। যাক তবুক চলুক। এই মুসলমানে বলা ভালো করে বুঝো, যখন বলছে বাক্সুর ভিতর যা আছে আমার, ফেরাউন বইলে লাইছে তবু উঠে তো, হ্যাঁ এটা তোর। এখানে দলিল দে, তোর কথার মিথ্যা, তোর কথা সত্য না, তুই হিজলার কথা ইসলামের সাক্ষীতে জায়েজ নাই। যারা বেডাও না ভিডিও না, ওর ইসলামের দাম নাই। কথা কর না কেন? শরিয়াতেও আছে, কয় এখানে সাইন দে দলিলে, কি যে বাক্সর মধ্যে যা আছে খুদি পাবে। খোদার বউ খুদি না? ফেরাউন সাইন দিয়ে দিছে। এবার আমার দিক তাকাবেন, বহুত হাসছেন, এখন কানবেন। মা আসিয়া কেমনে জানলেন যে এর ভিতরে মুসা আছে? রাত্রেই স্বপ্নের ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছে, আসিয়া এতদিন পর্যন্ত তোরে যে শয়তানের ঘর করাইছি, যেটার কারণে সে আজকে তোর ঘরের দরজায়। এই কায়দা করে তুই মুসারে কোলে নিবি। তোর পবিত্র হাত ছাড়া মুসার গায়ে কারো হাত লাগবে না। তোর হাত ছাড়া বাক্স উঠবে না। তোর হাত ছাড়া বাক্স কেউ খুলতে পারবে না। তোর পবিত্র হাত লাগবে এই বাক্স খুলতে। আর যত চেষ্টা করুক এই বাক্স বানানো আমার, সমস্ত ফেরেশতাদের হাত লাগানো। মা আসিয়া কেবল আটো বান্ধিতে নামছে, বাক্স এমনি আইতেছে। আস্তে বাক্সের দিক তাকান, আমি বানানোর কথা বললাম। এইভাবে নিয়ে মুসার বোনটা কিন্তু ওখানে চাই রয়েছে, কি করে? ওরা নেতা তো ভাই। আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করে, দরকার আমিন। আস্তে করে বাক্সটা উঠাইয়া, এখন তো বাক্স খোলার পালা। বাক্স উঠাইতে দেরি আছে, খোদায় কইতেছে হামান দে কামান দিয়ে বাড়ি। যত বাইরে বাক্স আওয়াজ হয়, কামায় না। মা আসিয়া বলে, হিজলা আমি খুলি, ভাব ধরছি, ওইটা বাদ দে, আর কিছু বাজান। এবার দিলটা নরম করবেন, আস্তে করে মা আসিয়া বিসমিল্লাহ বলে যখন একটু করে টোকা দিছে, আমার মওলায় বাক্স দরজা খুলে দিছে। এ বাজান বিসমিল্লাহ কইয়া খুলতে গেছে। বিসমিল্লাহ কার প্রশংসা? বিসমিল্লাহ বলে আমি আমার মা বোনদেরকে বলবো, মা বিসমিল্লাহ বলে ধান, পাট, রান্না, তরকারি, পৃথিবীতে যত বরকতি খাবারের জিনিস আছে, বিসমিল্লাহ বলে আরম্ভ করবেন মা। ওই খাবার যারাই খাবে মা, ওই খাবার পেটে গেলে কোনোদিন বেলাট খারাপ হবে না। আর যদি হারাম জিনিস আপনার স্বামী কিনে নিয়ে আসে, আপনি জানেন না ঘুষের টাকা দিয়া আপেল কিনে নিয়ে আসছে, খেজুর কিনে নিয়ে আসছে, মূলা কিনে নিয়ে আসছে, কদু কিনে নিয়ে আসছে, মাছ কিনে নিয়ে আসছে, কিন্তু ওটা হারাম টাকার ছিল। বিসমিল্লাহ বলে আপনি করছেন মা, আপনি জানেন না, কারণ বিসমিল্লাহ বলে ঘুষের টাকা দিয়া কেনা জিনিস কোটা হারাম, কিন্তু আপনি জানেন না মা এটা হারাম টাকার কিনা। আমি আল্লাহকে সাক্ষী রেখে ফতোয়া দিয়ে গেলাম মা, আপনি না যাই না করছেন বা খাইছেন হারাম জিনিস, বিসমিল্লাহ বলে যদি আপনি না যাই নাও খান, ওটা যাওয়ার পরে পেট ব্যথা শুরু হবে অথবা বমি শুরু হবে। হযরত আবু বকর সিদ্দিক শুধু সৎকার 1 গ্লাস পানি খাইছিলেন, 1 গ্লাস দুধ তার পেটে সয় নাই। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? মা আসিয়া বিসমিল্লাহ বলে টাক দিছে, মুসা আলাইহিস সালামের টান দিয়ে কোলে নিয়ে বলতেছে, আমার কলিজা, আমার জান, আমার পাখি, হিজলা তুই জীবনে আমার বাচ্চা দিতে পারস না, এটা আমার বাচ্চা। হামান কইতেছে, খোদা এটাই কিন্তু মুসা। চোখ দাঁত ভেঙে গেল থাবড়াই একবারে। ফেরাউন কয় তুই আমার থেকে বেশি জানোস, এটা বলে মুসা। সবাই কইতেছে চোখ যদি বাড়াবাড়ি করো, সেই দলিলে আছে
যা থাকবে আমার। যদি বাড়াবাড়ি করস তাহলে তোর সব জায়গা প্রকাশ করে দেবো। তুই হিজলে, তুই জীবনে বাচ্চা দিতে পারবি না আমারে। বাচ্চাটা পাইছি, এটা আমার পোলা। হুজুরকার মারহাবা। কায়দা করছে কে? আল্লাহ আছে না নাই? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن বাজান রে যখন ফেরাউন না চুজ হইয়া বাবা ডিক্লার দিয়ে দিল ঠিক আছে এটা তোর বাচ্চা, তবে কিন্তু কোনোদিন আমার আর হিজলা কবি না এই শর্তে। আচ্ছা ঠিক আছে, শুরু হলো। দুধ খাওয়াবে কর্তিকা, মা সে তো বাচ্চা হয় নাই। আর যেগুলা দুধওয়ালা মা ছিল সবগুলো শয়তান মেরে লাইছে, মনে আছে? সব মহিলা বাচ্চা জীবিত রাইখা পুরুষ বাচ্চা মাইরে লাইছে, মা শুদ্ধা মাইরে লাইছে। এখন দুধ পান করা দুধ মা কই পাইব? আসিয়া কয় যদি আমার পোলার জন্য 3 দিনের ভিতরে মা না পাই, বুঝিস বেডায় যে কি ঠেলায় পড়ছে খোদায়। তাহলে বোঝা গেল সব খেলা কে খেলে? খোদায় শুদ্ধ এখন রিমান্ডে আছে, বোর রিমান্ডে। আর তুমি আর আমি তো দূরের কথা। ওই চাচারে কইছিল 13 বছর আগে কালামপুরে তো একটা শাড়ি আইনা দিয়েছিল ঠিকই, একদিনও ঘরে নাই। কি কইছে জানে না রে, কপাল রে, সব বেটা কাপড় না, আর আমার মগায়ও আনছে, তোরটা তুই পরিস। কথা বল না কেন বেটা? ওই দুঃখে এখনো পর্যন্ত বোর কাপড় কেনে না, তোরটা তুই কেন গেজা। কথা বল না কেন? বোর কাছে সব খোদা শুদ্ধ ধরা, বোর কাছে খোদায় শুদ্ধ ধরা। কি খোদার খোদা? দুধওয়ালা দুধ না কই পাইবা গো? 2 দিন পর্যন্ত বাজান ইন্টারভিউ চলতেছে। কোরআনের কথা, আমার বাপের বানানো কথা না। যত মহিলা আছে আল্লাহর পয়গম্বর মুসাকে কোলে নিয়ে উন্নির ভিতরে বোরকার মধ্যে অথবা যেভাবেই হোক, ওই জামানায় তার পর্দা ছিল না। ফেরাউনের শর্ত ছিল আমার সামনে দুধ খাওয়াই দেবো যদি আমার পোলার কোনো পেটে অসুখ না হয়। তোরটা খাইলে তোর নিমু নালে নিমু না। যতগুলা মহিলার স্তন গালে দেয় আল্লাহর পয়গম্বর জিব্বা দিয়া ধাক্কা দিয়া কয় তুই আমার মা না। এই জামান নবীর যে হালিমা সাদিয়া দুধ খাওয়াইতে নিছে বাবা, 1-2 জন না প্রায় 20 থেকে 25 জন মহিলা ইন্টারভিউ দিছে, কারো স্তনের দুধ নবী গালে দেয় নাই। একটা গরিব মহিলা, শরীরের মধ্যে বাবা 25 কেজি গোশত নাই, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো বাবা, চুলগুলো এতটুক ছোট ছোট। মা হালিমা সাদিয়া যখন আমার নবীরে দেখতে গেছে গো, হালিমার চেহারার মধ্যে আমার আল্লাহ এমন মুতাগাইয়ার সৃষ্টি করে দিছে, পুরা আমার নবীর বরকত কুদরত হালিমার বডির মধ্যে মওলায় ঢুকায়া দিছে, পুরা বরকত ঢুকায়া দিছে। আমার আল্লাহ বলে দিছে হালিমা রে, ও নবী মুহাম্মদ আপনার মা দুধ মাইয়া বসে, এইবার আপনার স্তন মায়ের স্তনের দুধ গালে দেন। নবী হালিমা সাদিয়ার কোলে বইয়েই মার দুধ খাইছে। এটা আমার আল্লাহর ইশারা। এত 2 দিন ধরে ইন্টারভিউ চলতেছে, কোন মহিলার দুধ মুসা আলাইহিস সালাম খায় না। যদি কেন বাঁচতো কি করে? বাঁচায় কে? ওই যে আল্লাহ দিয়ে খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম, বাঁচায় কে? মারে কে? আল্লাহ যদি কারো না খাওয়াইয়া বাঁচাইতে পারে না? এই যে আপনি মুখ দিয়ে খাইতে পারেন না, ওরে বাবারে নল দিয়ে আল্লাহ খাওয়াইতেছে, হসপিটালে মাসকে মাস ফেলাই তুইয়া। কথা কর না কেন? তা কি না খাওয়াইয়া বাঁচাইতে পারে না? এই যে আইসিউর মধ্যে তোমার চিৎ করে ফেলাই তুই দেয়। এ বেটা, আইসিইউ মানে কি? লাইফ সাপোর্ট মানে কি? সব কিছু বন্ধ, খাওয়ান দাওয়ান বন্ধ, সব বন্ধ, খালি নিঃশ্বাসের ভিতর দিয়ে তোমার খাওয়ান। তো বাঁচাই রাখতে পারে না? মাসকে মাস বাঁচাই রাখতে পারে রব্বে কারিম। কষ্ট হইতেছে আপনি? হায় হায়, 12টা 12। তুই কি নারাজারা দিস? উঠে যাবি গা? লিল্লাহে তাকবীর। ফজরের নামাজটা পড়বেন তো? হ্যাঁ, এই জন্যই আমি আগে আগে উঠি, কারণ আমার সময় বেশি লাগে। আর আপনারাও বারবার করবেন হুজুর আরো চলবো, ফজর পর্যন্ত চলবে, আমি জানি।
এর লিগে আমি আগে উঠি, সময় বেশি দেই, জোর কার মার হাবা। আমি 4 বক্তার ওয়াজ একা করি, কারণ বাংলাদেশে কোনো বক্তা 35 মিনিট 30 মিনিট ওয়াজ করে না। ভেবে হচ্ছে 2 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে আমার ওয়াজ, সেই হিসেবে 4টা গেছে না, আরো একটা যাইব ইনশাল্লাহ। বলেন রেডি? রেডি? যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো নাস্তিক কথা বলে, কালামপুরের জমিনে পুরা নাক সামাকসা উড়াই দেব। রাজি আছো না নাই? বাংলাদেশের যুবকদেরকে এবং ছাত্রদেরকে মাইনাস করে, আলেমুল আমাকে মাইনাস করে আর কোনো চান্দু ক্ষমতা থাকতে পারবে না। থাকতে গেলে হিসাব বিকাশ করে থাকতে হবে। এখন হঠাৎ করে, খুদি কে তুমি? আমার নাম মারিয়াম। তা তোরে দেখতেছে কোনায় খাড়ায় খাড়ায় 3 দিন খাড়াইতে হস, খাওয়ান নাই দাওয়ান নাই, বাইতে যাস না? না, আপনাকে দপ্তরে যা পাই তাই খাই। আপনাদের 3 দিন ইন্টারভিউ নিতেছেন, দুধ মা, আমার কাছে একটা দুধ মা আছে। জোরে 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 জোরে। এইবার আমার মা বোনরাও কানবে না, আপনারাও কানবে না, কয়েকটা মিনিট। 13 বছরের বোনটা বলতেছে আমার কাছে একটা দুধ মা আছে। মা সিয়া খুব জান্নাতি মহিলা, যেই মহিলাকে একলা জান্নাত ডিক্লেয়ার দিছে কোরআনে। কোরআনে আয়াত আছে না নাই? 2 জন মহিলাকে আল্লাহ জান্নাতে ডিক্লেয়ার দিছে, তার ভিতরে একজন হলো ফেরাউনের স্ত্রী ইমরাতা ফিরাউন। কোরআনে আছে না নাই? ফিরাউনের বউ ডাইরেক্ট জান্নাতে, আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে। কি মনে করলা তুমি এই বউডারে? জান্নাতি মহিলা হেকে আর চেনে নাই? কিরে তোর নাম কি? মারিয়াম। এই বাচ্চাটা তোর কি হয়? না আমার কিচ্ছু হয় না। বল এই বাচ্চা তোর ভাই? না না খুদি, আমি দেখতেছি আপনি ইন্টারভিউ নিতেছেন, বাচ্চাওয়ালা দুধওয়ালা মা পান না, দুধ মা আমার কাছে একজন আছে, আপনি বললে আনিয়ে দিতে পারি। মা আসিয়া বলে, শোন, তুই ভাবতে পারোস আমি খোদার বউ, আমি খুদি না, আমি এক খোদাকে তোদের মতো বিশ্বাস করি। আমার মুসা আমার কোলে আইছে, তুই বল তোর মায়ের গর্ভে জন্ম নিয়েছে মুসা। কারণ কোন বোন তার ভাইরে এইভাবে নদীতে ফেলাইয়া সে সুস্থ থাকতে পারে না। তুই 3টা দিন পর্যন্ত ওইখানে দাঁড়ায় দাঁড়ায় তুই দেখোস কারা কারা ইন্টারভিউ দেয়, কার কার জীবন সুন্দর হয় রে মারিয়াম। মারিয়াম বলে, জি ম্যাডাম, এটা আমারই ভাই। যা বাড়িতে যা, কোনো কথা বলবি না, আমি সময় মতো কাজ করবো। হিজলা দুধ না পাইলি না, তোর কাছে মাপ চাই। 2 দিন ইন্টারভিউ নিছে, পাই নাই। কয় তুই পাবি না, এখন আমি পাবো। বাক্স আমি উঠাইছি, খুলছিও আমি, মুসারে পোলা হিসেবে নিছিও আমি, দুধ না পামু আমি। তোরটা তুই খুঁজলা, তুই যা চাস আমি সব ফ্যাসিলিটি দিব, টাকা নেবা। মুসা আলাইহিস সালামের পালক মা, আমার মা আসিয়া, আপনার মা আসিয়া, দেখেন কত বড় চালাক আমার আল্লাহ তাকে বানিয়েছে। এই মুসা আলাইহিস সালামের মায়ের বাসা যদি প্রথমেই চটে যাইতেন, ধরা খেয়ে যেত। দেখেন কত হেকমত এই মহিলাটার মাথায়। গ্রামের শুরুর থেকে নিয়ে ধরেন কালামপুরের ওইখান থেকে শুরু করছে দুধ মাঠ তালাশ করা, তালাশ করতে করতে লাস্টে নেক্সটে মাগরিবের আগ দিয়া মুসা আলাইহিস সালামের মার কাছে বলে, এইবারে কি একটা বাচ্চা আছে? বাচ্চা পালার মতো একটা অ্যাবিলিটি একটা মহিলা আছে। মারিয়াম দৌড়ে আইছে। মারিয়াম তো আগের থেকেই লাফ দিয়ে ফেরাউনের সামনে কয়, এই বাড়িতে আছে, ডাক দাও তাকে। এই সময় যদি মুসা আলাইহিস সালামের মা তাকে 60 দিন পরে বাচ্চাটা পাইছে, যদি লাভ দিয়েই বলতো দেন আমার কোলে, ধরা খেয়ে যেত। দেখেন মাদের কত বুদ্ধি, আমার আল্লাহ থামায় রাখছাই। তোর বাচ্চা 60 দিন, তোর স্তনটা দুধে ভরা, আমি জানি যন্ত্রণা শুরু হয়ে গেছে, তুই ঠিক থাকতে পারতেছিস না, বাচ্চাটা কোলে নিয়ে খাওয়াবি আমি জানি, কিন্তু আমি মালিক একটু সবুর করতে বলছি। তুই প্রথম ফেরাউনের কথায় রাজি হবি না, সব কাজ করবো আমি আল্লাহ। জোরকার মারহাবা। যখনই বলছে আমার বাচ্চারে তুমি দুগ্ধ খাওয়াও, মুসা নবীর মা বলে আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহর পয়গম্বরের মা যখন বলছে সম্ভব নয়, একটা টান দিয়া তরবারি নামায় বলে হামান দেওয়ার গর্দান উড়াই দেই। মাসি আছে টাপ দিয়া কয়, এ হে যাইলা, তুই যে মহিলাটার মারবি, যদি ওই মহিলার দুধি খায় মুসা, কামাপ চাই, তুই যা কষ্টাই কর, আমি কিচ্ছু করি না। বোন আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম না, না তুমি ইন্টারভিউ দেওয়া আগে, যদি না খায় তো পরেরটা পরে বুঝবো না, তুই না করলি কি আমি খোদার সামনে, আগে দেখ তোর দুধ খায় নাকি। বাজান এবার আওয়াজ দিয়েন, আমার নবীর মা
আপনার কলিজা আমার কলিজার নবী আস্তে করে চাদরের মধ্যে নিয়ে বোরকার সহিত, অন্য মহিলার তো দেখাইয়া দুধ পান করছে, মুসা আলাইহিস সালামের মা পর্দার সহিত আস্তে করে বোরকার মধ্যে নিয়ে যখন আল্লাহর পয়গম্বর স্টোনটা গালে দিছে, সেকেন্ডের ভিতরে হাদিসে আসছে মুসা পয়গম্বর তার মার দুধ পান করতেছে, আওয়াজ হইতেছে। ফেরাউন বুঝে লাইছে আওয়াজের দ্বারা, কারণ এতদিন তার দেখাই ইন্টারভিউ দেয়া লাগছে, কেন এই আওয়াজটা করাইছে আমার আল্লাহ বুঝো। আমার পয়গম্বর 3 বছর মা দুধ স্তরে দুধ পান করতেছে, কত মজা কইরা পান করতেছে, এটা শয়তান বুঝুক। এটা বুঝাবার জন্য আল্লাহ কাম করছে। যখন আল্লাহর পয়গম্বর মুসা মার স্তনের দুধ পান করতেছে, ফেরাউন লাভ দিয়ে দাঁড়ায় বলে, তোর যত টাকা লাগে যত কিছু লাগে সব আমি দিব, শর্ত একটা, আমার ছেলের মা হবি তুই, তো দুধ মা। বাজানরে বাড়িতে নিয়ে যাওয়া হইল। মনে রাই করে যুবক ভাই, পৃথিবীতে একজন মাত্র নবীর মা দুধ পান করাইয়া বাবা টাকা নিছে একমাত্র মুসার মা। আল্লাহর পয়গম্বর মুসা বাজানরে যখন নবী হবে হবে বাপ, মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। বাজান এবার দিলটা নরম করে আমার মওলারে দেখায় দিবে। পয়গম্বর হওয়ার পরে মাসিয়ার মৃত্যু হয়। মাসিয়া যখন মৃত্যুবরণ করবে, আল্লাহর পয়গম্বর মুসার কাছে ছিলেন না। মুসার কাছে জিবরাইল বলতেছে, ও মুসা, জান্নাতের একটা মহিলার ইতিহাস শুনবানি, যে তোমারে বাঁচাই রাখার জন্য আল্লাহর হুকুমে কত কষ্ট করছে। মুসা পয়গম্বর বলে, সেই মহিলা আমার পালক মা ছাড়া আর কেউ না। আল্লাহ তুমি আমার মাকে এক নজর দেখাইও। কলিজার ভাইরা, আবার আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, মা বাবার খেদমত দরকার আছে না নাই? জরবেন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আর একটা ওয়াদা দেন তো, যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন। উঠান হাত ভাই, উঠান। মুসা ভাই রম্বার যদি মার খেদমত করতে পারে, তোমরা মা বাবার খেদমত করবা ইনশাআল্লাহ। আর একটা কাজ করবা কলিজার ভাইরা আমার, যাদের রোজা কবুল করাইতে চাও, রোজার মাস আসার আগে, তারাবি পড়ার আগে মা বাবার কাছে মাপ চেয়ে নিবা। মা বাবার কাছে মাপ না চেয়ে রোজার মাসে পদার্পণ করো না, তোমার রোজা কবুল হবে না। মা বাবার কাছে মাপ চেয়ে নেবা ইনশাআল্লাহ। এই 2 ঘন্টা সোয়া 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, একটা ওয়াদা দাও, মোনাজাত করার আগে কেউ ময়দান ছাড়বা না। বেশি রাত তো হয় নাই, 11টা সোয়া 11টা বাজে, বলেন তো মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাই সভাপতি সাহেবকে, ধন্যবাদ জানাই সেক্রেটারি সাহেব। সেক্রেটারি সাহেব কো আপনি কি? লিল্লাহে তাকবীর। এই মসজিদ কমিটির সব মানুষগুলো আমার পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। ইমাম সাহেবকে পছন্দ হয়েছে, আপনাদেরকে আমার আজকে অনেক পছন্দ হয়েছে। যদিও যে কটা মানুষ আপনারা হয়েছেন, এই কটা মানুষ আমার প্যান্ডেলে আশেপাশে খাড়াই থাকে। গতকালকে যে দিনের প্রোগ্রাম করছি হুজুর ফুলবাড়িয়া ময়মনসিং, এই কটা মানুষ খালি 2 পাশে খাড়াই রয়েছে দিনের বেলা, আলহামদুলিল্লাহ বলেন। গল্প নাকি দেখে নিও ফেসবুক, এই মুসলমানের বলা। তারপর আপনাকে চোখে পানি দেখছি, হাসি দেখছি, আমার মন কেন যেন বলে, রোজার 4-5 দিন আগে যখন কাঁদছেন হাসছেন, আপনাকে রোজাগুলো কবুল হইব। সাবান যদি হয় পরিষ্কার করা জিনিস, সাবান পরিষ্কার হওয়ার জিনিস হলে গুনাহ পরিষ্কার হয়ে গেছে ইনশাল্লাহ বলেন তো। যুবক ভাই, আমি তোমার সাথে একটা বন্ধুত্ব করতে চাই, করবা না আমার সাথে? করবা? করবা কলিজা? করবা? আমি পারবো না, তোমরা পারবা, কারণ আমি পারি নাই আমার মার সাথে এটা করতে। 2011 সালে যখন আমি আমার আব্বারে নিয়ে হজ করি, তখন আমার আব্বাকে নিয়ে হজ করা অবস্থায় ভাই, আমি তো 2004 সাল থেকে আল্লাহ মক্কা মদিনায় নেয়। এই বছর 2024 সাল, এই রমজান থেকে ওই রমজান পর্যন্ত, এই বছর রমজানে গেলে হাজি সাহেব আমার 4 বার হইব। রমজান যদি আল্লাহ নেয় 4 বার হইব। শুধু এই যে চুল যে দেখতেছেন, উমরার থেকে এসে শুধু একবার কাটছি হজুর। আল্লাহ, আবার দেখবেন এই চুল গজাইতে গজাইতে আবার যাইতেছি। আপনাকে কথা আমার মনে থাকবো ইনশাল্লাহ। আমি দোয়া করবো আপনারা যেন যাইতে পারেন। ওই যুবক কোনোদিন হজ উমরা কোনোদিন যাইতে পারবে না যার অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে। আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো, এদের রোজা নামাজকে কবুল করো। আপনার রোজা নামাজ কোনোদিন আসমানে যাবে না যদি আপনার মা বাবার কাছে মাপ না চাইয়া, মা বাবার কাছ থেকে দোয়া না নিয়ে আপনি রোজার মাসে না ঢুকেন।
যাদের বাবা মা নাই আপনি কি করবেন? আপনি যে কোনো একটা এতিমখানা মাদ্রাসা এক বস্তা ছোলা বুট, এক বস্তা মুড়ি, এক বস্তা চিনি কিনে দিয়ে যাবেন, মাগো তুই বাইচে থাকলে খাইতাম না, ভাই এতিমদেরকে খাওয়াই গেলাম যেন এর ওসিলায় আল্লাহ তোর কবরটা জান্নাতের টুকরা বানায়। বাজান রে, আপনি আমি শুনলে আশ্চর্য হবেন, সবে বরাতে যখন আমার নিজের বানানো মসজিদ আল্লাহর হুকুমে আল্লাহকে সন্তুষ্ট করতে বাবা আমিও একটা মসজিদ কারণেগঞ্জ বানাইছি। বাজান যে দেখবেন 4 কোটি টাকার উপরে খরচ করছে আমার নিজের গাম ঝরানো পয়সা। খালি কন্যা হুজুরা টাকা নিয়ে কি করে দেখে আসবেন। এই যে আপনাকে মুরাদ ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ, খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। মুরাদ ভাইও আমার মসজিদে 50,000 টাকা দিছে, নিজের থেকে দিছে। এই শুধু একটা কথা বলে দিয়ে যাই, দুনিয়ায় যা কিছু করছি বাড়ি গাড়ি এগুলো সব মিথ্যা। যেটা মসজিদ বানাইছি আল্লাহর হুকুমে ওইটা হলো আমার আসল। এই যে দেখলাম এখানে একটা মসজিদ এত সুন্দর করছে, আল্লাহ এই মসজিদটাকে তুমি কবুল করো। এই মসজিদ যারা এত সুন্দর করছে তাদের মা বাবার কবরটাও সুন্দর করো। তোমার নবী না কইছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর সুন্দর করে বানাই দিবে, একটা ইটাও যদি দেয় তাকে তুমি জান্নাতে ঘর বানাই দিবা। এই মসজিদ কমিটিদেরকে তুমি জান্নাতে ঘর বানাই দিও, এদের বাবা মাকে মাফ করে দিও, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব সবাইকে কবুল করে নিও। যুবক ভাই, আমি তোমার সাথে বন্ধুত্ব করব। যাদের বাবা মা আছে, 2011 সালে আমি আমার আব্বারে নিয়ে যখন কাবাঘরের সামনে দাঁড় করায় বলছিলাম, আব্বা বাস্তব কথা কইলাম, মিথ্যা কথা আমি বলি না, বানানো কথা আপনি এটা আমি কখনো বলি না। আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে বলছিলাম, আব্বা মুসাল্লাই নবী যেখানে কাবাঘরের দরজার সামনে দাঁড়া বলছিলাম, আব্বা আপনি যদি আমার 2টা জিনিস দেন আমি খুশি হব। 1 নম্বরে আমার মায়েরে মাফ করে দিবেন, 2 নম্বরে আমারে মাফ করে দিবেন, 3 নম্বরে আমার লাগে একটা খাস দোয়া করবেন। বিশ্বাস করেন এই দোয়াটা মনে কবুল হয়েছে ডাইরেক্ট, বাকিটা তো আর দেখি নেই আমার আল্লাহ মাফ করছে কিনা। 2য় নম্বর আমার মায়ের মাফ করছে কিনা তাও দেখি নেই, কিন্তু বাস্তব একটা দোয়া কবুল হয়েছে আমি দেখছি। আমার আব্বার সাথে হুজুর 11 সালে হজ করে আসার পরে যত ওয়াজ আমি করছি, প্রত্যেকটা ওয়াজের যুবক, সভাপতি, আলেম ওলামা সবাই কাঁদছে। ঠিক আমার আব্বা এই দোয়াটাই করছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবক এবং আলেম ওলামার চোখ দিয়ে তুমি পানি ফেলাইবা। প্রতিদিন যখন আমি ওয়াজে যাই আমি হাসির ওয়াজ এখন কম করি, কারণ 11 সালের পরের থেকে হাসির ওয়াজ আমি জেহাদিয়ার করি নাই, যদিও করি অল্প। আগে যেরকমভাবে এই যে দেখো জেমসের গান, বিড়ি খাওয়ার স্টাইল, এই যে খেতার মধ্যে কুতকুত মুত মুত, এগুলো সব দেখবা 2011 সালের আমার আব্বার সাথে হজ করে কবুল হওয়ার পরের থেকে আমি আর হাসির ওয়াজ সেভাবে করি না। কেন জানো? হাসির ভিতরে বরকত নেই, কান্নার ভিতরে আমার মওলা বরকত রাখছে, বরকত রাখছে, বরকত রাখছে। এ যুবক, এই বরকতটা পাইছি আমার বাবারে বুকি নিয়া। তুমি যদি তোমার বাবারে বুকি নিয়ে এই বরকতটা নেও, কসম দুনিয়ার যত রোজা নামাজ তুমি করবা কবুল হবে। তুমি হজ করতে পারবা, ওমরায় যেতে পারবা। 30 সেকেন্ডে বলবো, আমার সাথে বন্ধুত্ব করার জন্য তোমার দৃশ্যটা কাবাঘরের সামনে গেলে মনে থাকবে আমার, তোমার এই স্মৃতিটা রসুলের রওজার পাশে গেলে আমার মনে থাকবে। বলো তো এই যুবকগুলো কারা কারা আছো, কার বাপ এই মাঠের মধ্যে আছে? কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়াও তো। হুজুর আমার আব্বাই মাঠে আছে, দাঁড়ান। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াইতে বলছে, দাঁড়াও। হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে আছে, দাঁড়ান। কে কে আছেন? হুজুর আমার আব্বাই মাঠে আছে। আমার আব্বাই মাঠে আছে, আমিও আছি, আমার আব্বাও আছে, দাঁড়ান না। এই ভলান্টিয়াররা, তোমার বাবা নাই, তুমি এখন একটা জান্নাতি মহাপুরুষ হইবা। একটা জান্নাতি মানুষের কত দাম তুমি নিজে জানো না। কাদের বাপ এই মাঠে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি। এই 2025 সালের আজকে 25শে ফেব্রুয়ারি, আজকে 25শে ফেব্রুয়ারি, এই গভীর রাত্রে যাদের সন্তানগুলো এখানে দাঁড়াবে, আল্লাহ 25শে ফেব্রুয়ারি মালিক তুমি তাকায় দেখো, 25শে ফেব্রুয়ারি আজ দাঁড়াই থাক। 25শে ফেব্রুয়ারি মালিক এই কালামপুই ধামরাই থানায়, ঢাকার একটা একবারে সুন্দর একটা থানা ধামরাই, আল্লাহ তুমি তাকায় দেখো মালিকরা।